আচ্ছা, ঠিক আছে। সো আমাদের রেকর্ড স্টার্ট হয়েছে। আজকে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস কমার্স থিম নিয়ে দেখবো। আমরা থিম সম্পর্কে জানি, তাই না? যেমন আমরা বেসিক থিম গুলো এখন পর্যন্ত ব্যবহার করে দেখেছি। শুধুমাত্র আমরা থিম গুলো ব্যবহার করি জাস্ট ফেভ আইকন চেঞ্জ করার জন্য, হালকা একটু কাস্টমাইজেশন করার জন্য। থিম গুলো আমাদের তেমন কাজে আসে নাই এখন পর্যন্ত। আমরা যা কিছু করেছি সবকিছু হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস এর এলিমেন্টর প্লাগইন দিয়ে করেছি। সো থিম আমরা বেশিরভাগ যে থিমটা ইউজ করি সেটা হচ্ছে অ্যাস্ট্রা থিম অথবা হেলো এলিমেন্টর। সো এই থিমগুলো আমরা এখন পর্যন্ত কোনো কাজে লাগাতে পারিনি, কিন্তু ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে থিম আমরা খুব ভালোভাবে কাজে লাগাতে পারি। ই কমার্সের ক্ষেত্রে আমরা থিম খুব ভালোভাবে কাজে লাগাতে পারি। এখন দেখেন, আমি যদি একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাই, এইটা ধরে, আচ্ছা এইটা দেখেন, এটা একটা বেসিক ওয়েবসাইট, তেমন কিছুই নাই। এটা হচ্ছে শপ পেজ, আর এটা হচ্ছে মাই অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে চেক আউট পেজ। চেক আউট পেজটা আসবে না যেহেতু আমাদের কার্টে কোনো প্রোডাক্ট নাই। আমরা একটা প্রোডাক্ট অ্যাড করে নিই। ওকে, ফাইন। সো এখান থেকে একটা প্রোডাক্ট অ্যাড করে নিলাম। দেন এই যেটা আসছে এখান থেকে হচ্ছে চেক আউট। আচ্ছা, এখানে আপনারা যা কিছু দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত সবকিছু আমি কাস্টম ভাবে বানিয়েছি। এই যে চেক আউট পেজ, এটা কাস্টম ভাবে বানিয়েছি। মাই অ্যাকাউন্ট পেজ, এটাও কাস্টম। এটা অটোমেটিক হয়, কাস্টম বানাতে হয় না। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যদি সব পেজের কথা বলি, সব পেজ কাস্টম ভাবে বানিয়েছি। তারপর কার্ড পেজ, এইটা হচ্ছে কাস্টম। আচ্ছা, ভালো কথা। ওকে। সো এখন তো এরকম একটা বেসিক ই কমার্স দেখলেন যেটা আমরা এলিমেন্টর দিয়ে করছি। এখন আমরা চাইলে এলিমেন্টর দিয়ে সবকিছু করতে পারি, এনিথিং। যে কোনো ওয়েবসাইট বানাতে পারি, ই কমার্স থেকে শুরু করে এভরিথিং আমরা কাস্টম বানাতে পারি। কিন্তু এটা তো গুলো একটা বেসিক থিংস। এখন যদি আমরা কিছু ই কমার্স থিম দেখি, যেমন যদি গুগলে সার্চ করি বা থিম প্রস্টে গিয়ে সার্চ করি। ওকে, ই কমার্স থিম, এখন আমরা কয়েকটা থিম দেখি। ওকে, এই যে উডমার্ট থিম, এইটা আমরা দেখবো। টোটো থিম, এইটা দেখবো। অ্যাক্সিস স্টোর, এগুলো অনেক বেশি পপুলার। আর কি কি থিম আছে? আচ্ছা, আপাতত আমরা এই কয়েকটা থিমে দেখি। হ্যাঁ, ইলেকট্রো থিম নামে আরেকটা থিম আছে যেটা অনেক পপুলার। আরেকটা হচ্ছে মাড ফিউরি, মেবি মাড ফিউরি, মাড ফিউরি। আচ্ছা, এই আরেকটা থিম, এটা হচ্ছে একটা ই কমার্স থিম। এখন দেখেন এই ই কমার্স থিম গুলো কত সুন্দর। এখন এগুলো হচ্ছে থিমের ডেমো, এগুলো হচ্ছে থিমের ডেমো। ওকে, দেখলাম এটা। এটা সবগুলো দেখি কেমন। এখন এই সেম এত কিছু যদি আমরা এলিমেন্টর দিয়ে বানাতে চাই, আমরা কি পারবো? পারবো, তবে অনেক সময় লাগবে, অনেক হার্ড হয়ে যাবে। পাশাপাশি এই থিমের ভিতরে কিছু এমন ফাংশনালিটি আছে যেগুলো আমরা এলিমেন্টর দিয়ে বানাতে পারবো না, বা অনেকটা বানাতে পারলেও আমাদের জন্য অনেকটা টাফ হয়ে যাবে। এখন এই থিম যারা বানিয়েছে তারা এই জিনিসগুলা কাস্টম বানিয়েছে, থিমের সাথে এগুলো ইনক্লুডেড, এই ফাংশন গুলা। আমরা যে এক্সট্রা থিম দেখেছি, এক্সট্রা থিমের মধ্যে তেমন কোনো ফাংশনালিটি নাই, কিন্তু ই কমার্স থিম গুলোতে অনেক বেশি ফাংশন আছে। ওদের এখানে এক্সট্রা কিছু ফাংশন থাকে যেগুলো দিয়ে আমরা ই কমার্স ওয়েবসাইট বানাতে পারি। যেমন এই যে একটা থিম দেখেন, এটা কত সুন্দর ডিজাইন। সবকিছু এখানে সবকিছু এখানে দেওয়া আছে। এটা তারা কাস্টম বানিয়েছে, ঠিক হচ্ছে থিমের ডেমো। এখন তারা অনেকগুলা ডেমো বানিয়ে রাখে, এরকম ডেমো বানিয়ে রাখে যেন কেউ যদি এই থিমটা পারচেস করে, একটা বা দুইটা ক্লিকের মাধ্যমে এই থিমগুলা, এই ডেমোগুলো ইউজ করা যায়। মানে এই সেম জিনিসটা আপনার ওয়েবসাইটে চলে আসবে, আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন। এখন ক্লায়েন্টের বিজনেসটা সেম না, ওরা জাস্ট ডেমো ইনপুট করে ক্লায়েন্টের মতো করে ক্লায়েন্টের বিজনেস অনুযায়ী কাস্টমাইজ করে দিতে হবে। ওকে, ফাইন। এখন এই যে এখানে যেহেতু আমরা একটা থিম দেখেছি অ্যাক্সিস স্টোর, এইটা অনেক পপুলার একটা থিম। এখন এই থিমে কি কি সাপোর্ট করে? এলিমেন্টর, ডাব্লিউপি বেকারি, ডাব্লিউপি এমএল, এএমপি। এই যে এলিমেন্টটা অনেক, আহ, যেহেতু পপুলার আমরা সবাই জানি, তার জন্য এলিমেন্টটা বেশিরভাগ থিমের মধ্যে দেখবেন, বেশিরভাগ থিম বলতে কি সব থিমের মধ্যে দেখবেন যে এলিমেন্টর সাপোর্ট করে। তারপর প্রোটো থিম, তারপর আরেকটা আছে উডমার্ট, যেটা এই যে উডমার্ট হচ্ছে আজকে আমরা দেখবো। এইটা নিয়ে আমার অনেক বেশি কাজ করা হয়েছে। লোকাল ক্লায়েন্টে কাজ করলে এটা দিয়ে করি বেশিরভাগ। অনেক বেশি ফাংশনালিটি আছে এটার মধ্যে।
ওকে, আরেকটা থিম আছে যেটার নাম হচ্ছে এক্স স্টোর, মানে ইলোগুপ্ত, মেবি মনটাই যেহেতু অনেকদিন কাজ করা হয়নি এই থিম নিয়ে। হ্যাঁ এইটাই, এই যে এই থিমটা অনেক সুন্দর। সো প্রত্যেকটা থিমের ডিফারেন্ট ডিফারেন্ট সেটিংস বা ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনালিটি আছে। এই যে দেখেন, এই থিমটা অনেক সুন্দর। এই যে দেখেন, এই জিনিসটা আপনি যদি ইয়া ইয়ে দিয়ে করতে চান, এলিমেন্টর দিয়ে, অনেক সময় লাগবে, প্রচুর সময়। সেম জিনিসটা বানাতে আপনার অনেক কষ্ট হবে, অনেক হার্ডওয়ার্ক করতে হবে, অনেক সময় দিতে হবে। কিন্তু এলিমেন্টর দিয়ে এগুলা, ওই যে থিমের সাথে কিন্তু এগুলা ইনক্লুডেড, অনেক কঠিন কিছু না। আবার যদি আমরা ফর একটা সিঙ্গেল পেজে ভিজিট করি, দেখেন ফর একটা সিঙ্গেল পেজ অনেক সুন্দর, অনেক সুন্দরভাবে সাজানো গোছানো আছে। এই হচ্ছে বিষয়। ওকে, তাহলে আমরা দেখি একটা থিম কাস্টমাইজেশন দেখে ফেলি। আজকে আমরা দেখবো হচ্ছে উডমার্ট থিম কাস্টমাইজেশন। ওকে, কোনটা? এইটা, এটা দেখবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমার এখানে সবকিছু সেট আপ করা আছে, আমার এখানে প্লাগইন সেট আপ করা আছে। অবশ্যই আপনি যখন ই কমার্স থিম ইনস্টল করবেন, আপনার অবশ্যই ই কমার্স মাস্ট লাগবে, ঠিক আছে? বা আপনি প্রথমত না করলেও পারেন। আপনি যখন থিম ইনস্টল করবেন, থিমে হচ্ছে আপনাকে সাজেস্ট করবে যে আপনার কোন প্লাগইনটা ইনস্টল করা উচিত। তাহলে আমরা থিম আপলোড করার জন্য কি করব? অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব, দেন এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করব, আপলোড থিমে ক্লিক করব। আমাদের কাছে যে থিমের ফাইল আছে এটা এখানে আপলোড করে দিব। ওকে, ভালো কথা। এখন কথা হচ্ছে এই থিমটা কি আপনারা এখানে পাবেন না? না, এখানে পাবেন না, কারণ এই থিমটা হচ্ছে ফেড থিম। এই থিমগুলো শুধুমাত্র থিম ফরেস্টে পাবেন। ওকে, এগুলো যেহেতু ফেড থিম, এগুলো আপনি থিম ফরেস্টে পাবেন, এগুলা এখানে পাবেন। তাহলে এখানে কোনগুলো পাবেন? যেগুলো ফ্রি বা কিছুটা ফ্রি কিছুটা ফেড, এই এই রিলেটেড থিম গুলো হচ্ছে এখানে পাবেন। আবার এখানে যে থিম গুলো আছে, এগুলোর কিছু কিছু ফাংশনালিটি টোটালি ফ্রি, আবার কিছু কিছু ফাংশনালিটি পেড। ওকে, তাহলে আমরা এই যে থিম আপলোড করলাম, আপলোড করার পর ইনস্টল ক্লিক করব। ক্লায়েন্ট আপনাকে যে ফাইল দিব, ওই ফাইলটা এক্সট্রাক্ট করে দেখবেন যে ওইটার ভিতরে আর আরো অন্য কোনো ফাইল আছে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে আমার মেইন ফাইল, তার জন্য এটা এখন এভাবে আছে। ওকে, এটা আপলোড হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে, নতুন নতুন অনেক থিম নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। এখন আপনাদেরকে প্রথমত আইডিয়া রাখতে হবে যে ই কমার্স থিম গুলোতে কি কি ফাংশনালিটি থাকে। এক এক থিমের সেটিংস এক এক রকম। যেমনটা আমরা জানি, ধরেন আমরা যদি ইনফিনিক্স ফোনের কথা বলি, ইনফিনিক্স ফোনের সেটিংস আলাদা, তারপর স্যামসং ফোনের সেটিংস আলাদা, আইফোনের সেটিংস আলাদা। কিন্তু আমরা একটা ফোন যদি ইউজ করে থাকি, ধরেন আপনি ইনফিনিক্স ইউজার, আপনি চাইলে স্যামসং ইউজ করতে পারবেন, ঠিক আছে? আপনি চাইলে অপ্পো ইউজ করতে পারবেন, কারণ আপনি জানেন যে কোনটার পরে কি থাকে বা একটা আইডিয়া আছে আপনার। So আপনি যখন একটা থিম নিয়ে ভালোভাবে কাজ করবেন, ভালোভাবে শিখবেন, দেখবেন, তখন বাকি থিম গুলো আপনি আস্তে আস্তে শিখে ফেলতে পারবেন। আর প্রত্যেকটা থিমের ডকুমেন্টেশন থাকে। ডকুমেন্টেশন কি? ডকুমেন্টেশন হচ্ছে ওই থিমটা কিভাবে কাজ করে, কিভাবে থিমটা কাস্টমাইজেশন করবেন, সবকিছু ওই ডকুমেন্টেশনের মধ্যে ইন্ট্রোডাকশন দেওয়া থাকে। আচ্ছা, যেহেতু এখানে আমরা উডমার্ট থিম ইনস্টল করেছি, আমরা গুগলে সার্চ করবো উডমার্ট থিম ডকুমেন্টেশন। ক্লায়েন্ট আপনাকে এই ডকুমেন্টেশন দিয়ে দিবে, ক্লায়েন্টকে বললেই হবে। এই উডমার্ট থিম ডকুমেন্টেশন, এই যে এইটার ডকুমেন্টেশন হচ্ছে এইটা, এই যে এইটা। ওকে, এরকম সিরিয়াল ওয়াইজ আপনি সবকিছু পাবেন। এই যে দেখেন, একদম শুরুর দিকে আমরা দেখি, আপনাকে সবসময় ডকুমেন্টেশন ফলো করতে হবে, এটা মাস্ট। লিড করেন না করেন, ডকুমেন্টেশন ছাড়া কিছুই করা পসিবল না। ডকুমেন্টেশন মাস্ট। আর ডকুমেন্টেশনের জন্য অবশ্যই আপনি কিছুটা ইংরেজি ধারণা থাকতে হবে। এখানে খুব বেশি কঠিন ওয়ার্ড না, যেমন রিকোয়ার্স, ওয়ার্ড পেজ, সেট আপ, উডমার্ট, রিকোয়ারমেন্টস, দ্য লেটেস্ট ভার্সন অফ দ্য ওয়ার্ড পেজ, সিএমএস, এগুলা মানে রিলেটেড। আপনি যে কাজ করেন, আপনি যে ওয়েব ডিজাইনার, আপনি যে ওয়ার্ড পেজ নিয়ে কাজ করেন, মানে ওয়ার্ড পেজের সাথে রিলেটেড আপনি এই জিনিসগুলো জানেন। পিএসপি 7.4, হায়ার, রিকোয়ার, বাই ওয়ার্ড পেজ, এগুলো খুব সহজ ওয়ার্ড। মানে এইসব ইংরেজি দেখে আপনার মানে কঠিন মনে করে কিছু নাই।
আমি দেখা যায় রেগুলার নতুন নতুন থিম নিয়ে কাজ করি, নতুন নতুন সিস্টেম নিয়ে কাজ করি। সো আমি ফোরে ফোরে কাজ করি, ডকুমেন্টেশন দেখে কাজ করি। ডকুমেন্টেশনের কোনো ওয়ে না, আপনি সবকিছু শিখতে পারবেন না তো। সবকিছু শিখে আপনি কি করবেন? আপনাকে একটু শিখতে হবে, দেন বাকিটা আপনি আস্তে আস্তে ডকুমেন্টেশন দেখে করতে পারবেন। সিম্পল। এই যে ডকুমেন্টেশন, প্রত্যেকটা থিমে এমন কোনো থিম নাই যে ডকুমেন্টেশন নাই। ওকে, তো এখানে শুরুতে কি বলবো, একদম শুরুর দিকে দেখেন, এটাতে আছি আমরা এখন। এটা যে বলছে যে উডমার্ট থিম আপনাকে ইনস্টল করতে হলে যেটা করতে হবে, আপনার অবশ্যই ওয়ার্ডপ্রেস এর লেটেস্ট ভার্সন লাগবে। আমাদের ওয়ার্ডপ্রেস এর লেটেস্ট ভার্সন আছে। তারপর বলছে যে আপনার যে সার্ভারের পিএইচপি 7.4 এর থেকে বেশি হতে হবে। তারপর অবশ্যই এইচটিটিপিএস কানেক্ট থাকতে হবে, যেটা আমাদের কানেক্ট আছে। ওকে, দেন আমরা চলে যাই ইনস্টল প্রসেসে। ওকে, ইনস্টল প্রসেস করার জন্য খুবই সিম্পল। বলছে যে কি অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাওয়ার জন্য গিয়ে এখানে যে ফাইলটা আপলোড করার জন্য, দেন ইনস্টল নাও বাটনে ক্লিক করার জন্য। ওকে, খুবই সিম্পল। এই যে তারপর কি এখানে বললো যে এই যে দেখেন আপনাকে যে ফাইলটা দিবে, মানে ক্লায়েন্ট যে ফাইল দিবে, এই ফাইলের ভিতরে অনেকগুলো ফাইল থাকবে এরকম, বা হচ্ছে সো আপনি মেইন ফাইলটি আপলোড করবেন। আর এখানে ওরা দেখাচ্ছে কি যে আপনি যদি এইখান থেকে আপলোড না করতে পারেন, তাহলে আপনি সার্ভার থেকেও এইভাবে আপলোড করতে পারেন থিমের মধ্যে আর কি। এই যে বলছি কি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড অ্যাপিয়ারেন্স থেকে থিমস এর ভিতরে অ্যাক্টিভ থিমস আপলোড করার পর আর কি এই কাজটা আপনাকে করতে হবে। ওকে, দেখি আমরা। এই যে আমরা এখন অ্যাক্টিভে ক্লিক করব। দেখেন অ্যাক্টিভ করার পর তারা যেভাবে বললো ঠিক সেম ভাবে আমাদের এখানে চলে আসলো। ঠিক আছে, দেন বললো যে লগ ইন ইউর ইনভার্টার অ্যাকাউন্ট। এখন এই থিমটা যেহেতু ফেড, এই থিমটা প্রোভাইড করে কারা? ইনভার্টার এলিমেন্ট। মানে থিম ফরেস্ট। আপনাদের আরেকটা বিষয় বলে রাখি, এই যে থিম ফরেস্ট এটা একটা ওয়েবসাইট, আরেকটা হচ্ছে ইনভার্টো, ইএনভিএটি, ইনভার্টো, ইনভার্টো এলিমেন্ট, এটা আরেকটা ওয়েবসাইট। তারপর হচ্ছে কোড ক্যানায়ন, কোড ক্যানায়ন এটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট। কোড ক্যানায়নের মধ্যে হচ্ছে আপনি যত প্রকার প্লাগইন আছে, প্লাগইন ফাইল এগুলা পেয়ে যাবেন। ঠিক আছে, আর ইনভার্টো এলিমেন্টের মধ্যে হচ্ছে ধরেন আপনার ভিডিও করার জন্য বিভিন্ন এনিমেশন লাগতে পারে, বা বিভিন্ন টেমপ্লেট লাগতে পারে, বা বিভিন্ন এলিমেন্ট বা স্বাভাবিক জিনিসপাতি, যেমন গ্রাফিক্স এর বিভিন্ন এলিমেন্ট, এই জিনিসগুলো হচ্ছে আপনারা এখানে পাবেন এলিমেন্টের মধ্যে, ইনভার্টো এলিমেন্ট। আর থিম ফরেস্ট হচ্ছে যত প্রকার থিম আছে, টেমপ্লেট আছে, সব এখানে পাবেন। এই তিনটা একই কোম্পানির, এই তিনটা ওয়েবসাইট একই কোম্পানির। তো এটার মাদার কোম্পানি হচ্ছে ইনভার্টো, মাদার কোম্পানি, এই দুইটার মাদার কোম্পানি হচ্ছে ইনভার্টো। এগুলো হচ্ছে, তো এইগুলো আলাদা আলাদা ছিল, একটা সময় ওরা নিজেরা এক হয়েছে। এই যে ইনভার্টো তাদেরকে পারচেস করে নিয়েছেন সবাই, মানে তিনটে এখন একসাথে কাজ করে। তো এই জন্য আর কি এখানে বললো যে ইনভার্টো, যেহেতু ক্লায়েন্ট থিমফরেস্ট থেকে কিনবে, থিমফরেস্ট থেকে কিনা মানে কি ইনভার্টো থেকে কিনা, যেহেতু তিনটা কোম্পানি একই 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 মালিকের আন্ডারে বা একই কোম্পানির আন্ডারে, যেটা বলে নেবেন। ওকে, সো এখানে আমরা নেক্সটে ক্লিক করব, লেটস স্টার্টে ক্লিক করব। আচ্ছা, এখানে এখন ডিঅ্যাক্টিভ থিম, এখানে অলরেডি অ্যাক্টিভ কেন দেখাচ্ছে? কারণ আমি এই থিমটা জাপটেক থেকে নিয়েছি, আমার এখানে সাবস্ক্রিপশন আছে, অন্য একটা প্ল্যাটফর্ম থেকে নিয়েছি, আমি এখান থেকে থিমটা নেই নাই। তো আপনাদেরকে আমি এই থিমটা দিয়ে দিব, এই থিমটা আপনারা যখন ইনস্টল করবেন এটা অ্যাক্টিভ দেখাবে। এটা হচ্ছে জিপিএল থিম, নাল বা অন্য কোনো থিম না, এটা যে কোনো কাজে ইউজ করা যায়। তবে অবশ্যই জাপটেক ইউজ করতে হবে আপডেটের জন্য, যেটার লাইসেন্সটা আমার কাছে আছে। তো আপনারা প্র্যাকটিসের জন্য এটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। বাট ক্লায়েন্টের জন্য ইউজ করতে হলে অবশ্যই এখান থেকে নিয়ে ইউজ করতে হবে। ঠিক আছে, ওকে। সো আপনারা এরকম অ্যাক্টিভ দেখবেন, তারপর আমাদের কি করতে হবে? ওকে, দেন নেক্সট ক্লিক করতে হবে। ওকে, আরেকটা বিষয় এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট, দেখেন এটা কখনো কি স্কিপ করবেন না। আমি যখন আপনাদেরকে প্রজেক্ট দিব, আপনারা অবশ্যই চাইল্ড থিম ক্রিয়েট করে নেবেন যে কোনো প্রজেক্ট করার আগে। যে কোনো প্রজেক্ট করার আগে অবশ্যই মাস্ট চাইল্ড থিম ক্রিয়েট করে নিতে হবে। এখন ধরুন এই যে অ্যাস্ট্রা থিম নিয়ে কাজ করলে খুব বেশিরভাগ ক্ষেত্রে চাইল্ড থিম লাগে না, কারণ অ্যাস্ট্রা থিম হচ্ছে একটা বেসিক থিম। তারপরেও যদি অনেক সময় সিকিউরিটি রিজনের ক্ষেত্রে করতে হয়, আপডেটের কারণে অনেক সময় সমস্যা হয়। এখন চাইল্ড থিম আসলে কেন লাগে? চাইল্ড থিমটা আসলে কি? চাইল্ড থিম হচ্ছে আপনার মেইন টিমের আন্ডারে বা মেইন টিমের নামে আরেকটা থিম ক্রিয়েট হবে, যেটাতে তেমন কোনো ফাংশনালিটি থাকবে না। ধরেন এই থিমে নতুন একটা আপডেট আসলো, এই থিমে নতুন একটা আপডেট আসলে বা কোনো একটা সমস্যা হলো, এটা চাইল্ড থিমের মধ্যে ইফেক্ট করবে না। যে আপডেটটা এই থিমে আসবে, ওই
আপডেটটা চাইল্ড থিমে ইফেক্ট করবে না। সো এরকম আপডেট বা বিভিন্ন ধরেন প্রবলেমের জন্য চাইল্ড থিম মাস্ট ইউজ করতে হবে। সো আমি এখানে ইনস্টল চাইল্ড থিমে ক্লিক করবো। এই যে একটা নতুন থিম ক্রিয়েট হয়েছে আমাদের, টোটাল দুইটা থিম হয়েছে। ওকে, দেন নেক্সট। ওকে, ফেস বিল্ডার হিসাবে আমরা ডাব্লিউপি প্যাকেজ নিব না, আমরা নিব হচ্ছে এলিমেন্টর। ডাব্লিউপি প্যাকেজ সিলেক্ট করতে পারেন যদি ডাব্লিউপি প্যাকেজ পারেন। ডাব্লিউপি প্যাকেজ এখন চলে না, এটা চলে গেছে মার্কেটে। এটা হচ্ছে এলিমেন্টর মতো একটা ফেস বিল্ডার। দেন নেক্সট ক্লিক করব। ওকে, এখন এখানে আপনাকে দেখাবে যে এইটার জন্য এই প্লাগইন সরি এই থিমটা ইউজ করার জন্য আপনার কি কি প্লাগইন ইম্পর্টেন্ট, আর সবগুলো প্লাগইন আপনাকে ইনস্টল করতে হবে। Okay, তাহলে আমার অলরেডি এলিমেন্টর ইনস্টল করা আছে, আমাকে জাস্ট অ্যাক্টিভ করতে হবে। উডমার্ট কোর এটা ইনস্টল করতে হবে। এখানে রিকোয়ার কেন লেখা? রিকোয়ার মানে এই দুইটা প্লাগইন আপনার মাস্ট লাগবে, এই দুইটা প্লাগইন ছাড়া আপনার টিম চলবে না। আর এগুলো হচ্ছে আপনার ওই যে বিভিন্ন ফাংশনালিটির জন্য এগুলো মাস্ট লাগবে। ওকে, আর এইটা যেহেতু অ্যাক্টিভ আছে এই জন্য এখানে দেখাচ্ছে, তাহলে আমরা এটা অ্যাক্টিভ করে নিলাম। এখানে একটু সময় নেবে, কারণ কি এই প্লাগইন গুলা তাদের সার্ভার থেকে ডাউনলোড হবে। এই যে ইনস্টল করলাম, এখন তাদের সার্ভার থেকে ডাউনলোড হচ্ছে আমাদের ওয়েবসাইটে। আর এই যে স্লাইডার রেগুলেশন, এটা কাজ করে কিসের জন্য আমি বলি, এটা এই যে স্লাইডারের জন্য। যেমনটা আমরা দেখেছি এখানে স্লাইডার আছে, এটা আপনাদের শিখতে হবে। এই যে এই স্লাইডারের জন্য কাজ করে, ইউটিউবে ভিডিও দেখে শিখে নিন, খুব বেশি কঠিন কিছু না। ওকে, আমাদের ইনস্টল এবং অ্যাক্টিভ হয়েছে। দেন আমরা এটা করব, আমরা সবগুলোই করবো, হ্যাঁ। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কি কন্ট্যাক্ট ফর্ম 7 দরকার হয় না। কন্ট্যাক্ট ফর্ম 7 আপনার কাছে যদি এলিমেন্টর প্রো থাকে, ক্লায়েন্ট যদি এলিমেন্টর প্রো দেয়, তাহলে কন্ট্যাক্ট ফর্ম 7 লাগবে না। কারণ কন্ট্যাক্ট ফর্ম 7 এখানে ইউজ করা হয়েছে ফর্ম বানানোর জন্য। যেহেতু ওরা যে থিমটা ইউজ করছে এই থিমের মধ্যে ফ্রি এলিমেন্টর ইউজ করেছে ওনারা। আর আপনার কাছে যদি প্রো থাকে তাহলে কন্ট্যাক্ট ফর্ম 7 লাগবে না, আপনি এলিমেন্টর প্রো দিয়ে কন্ট্যাক্ট ফর্ম বানাতে পারবেন। আবার ডেমো ইউজ করতে গেলে তখন ইউজ করতে পারবেন। অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট আপনাকে বলবে যে ডেমো, আপনি ডেমো ইউজ করতে পারবেন না, এই যে ডেমো ইনপুট করতে পারবেন না এখান থেকে, এই ডেমো গুলা ইনপুট করতে পারবেন না, যে ডেমো গুলো এখানে আছে। কাস্টম আপনাকে বানাতে হবে, এই থিম দিয়ে আপনাকে কাস্টম বানাতে হবে, এই থিম প্লাস এলিমেন্ট তো দুইটা দিয়ে। এটা ইনস্টল করলাম। আমি আজকে যে কয়টা থিমের নাম বলেছি আমি আবারও বলে দেই। ইলেকট্রো, তারপর হচ্ছে ওরকম আমি একটা লিস্ট দিয়ে দিব আপনাদেরকে। যেমন ধরেন মাঠ ফিউরি থিম, হ্যাঁ মাঠ ফিউরি থিম, এই যে এইটা। তারপর হচ্ছে গিয়ে ইলেকট্রো থিম, এই যে এইটা, এই যে নামটা ভালোভাবে দেখে নেন, এইটা এইটা, এই দুইটা থিম আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আহ আমি এই দুইটা থিম আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে, যদি আমার কাছে থাকে আমি দেখবো যে আপনার কাছে কিনা। আর এই দুইটার পাশাপাশি আরো কয়েকটা থিম আছে, প্রোটো থিম, ওগুলো চাইলে আপনারা প্র্যাকটিস করতে পারেন। ওকে, সবগুলো আমাদের অ্যাক্টিভ হয়েছে, এখন আমরা নেক্সট ক্লিক করব। আমি যেহেতু পারি যে কোথায় কি করতে হবে, আমার ডকুমেন্টেশন লাগবে না, কারণ আমি জানি, আমি এটা অনেকবার ইউজ করেছি, তার জন্য আমার যে ডকুমেন্টেশন ফলো করতে হবে। তবে আপনারা যখন করবেন এই যে দেখেন কোনটার পরে কোনটা করবেন, তারপরে এই যে ডেমো দেখছেন চলে আসছে সব, যে আপনি কোন ডেমোটা সিলেক্ট করতে চাচ্ছেন, তারপরে কি কি আসবে, তারপর কি আসবে, তারপর কি আসবে, এভরিথিং এখানে সেট আপ করার পর্যন্ত ভিডিও দেওয়া আছে। তারপর থিম কনফিগারেশন, এটা তো গেল। থিমের সেটিংস প্যানেল, কোন প্ল্যানের মধ্যে কি আছে, হেডারের মধ্যে কি আছে, ঠিক আছে, সবগুলা ডিটেলস এখানে দেওয়া আছে। এই যে দেখেন। Okay, এখন আমরা কোন ডেমোটা এখান থেকে ইউজ করতে চাচ্ছি ওইটা আমাদেরকে সিলেক্ট করতে হবে।
ওকে, সো কি আছে খারাপ না, শো করি না দেখি, নেট স্লো থাকলে অবশ্য করবেন। আচ্ছা এই হ্যাঁ ফাইন। ওকে, এটা এখন ডাউনলোড হচ্ছে। এই ফাইলটা কিন্তু তাদের সার্ভার থেকে ডাউনলোড হবে এখানে, আমাদের একটু ওয়েট করতে হবে, এটা সময় লাগে। সো এখন আপনি ভাবছেন যে এই থিমে এরকম এগুলো সবগুলো থিম সেম না, সবগুলো সেম না, একটু ডিফারেন্ট, কিন্তু ভিতরে যে সেটিংগুলো সামথিং সিমিলার, আপনি করতে পারবেন। সৌরভ ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতেছি ভাই। ভাই আপনি ওয়ার্ডপ্রেসের ভিডিওগুলো দেখেছেন শুরু থেকে? ভাই মাত্র স্টার্ট করলাম। ও, মানে আমি যে ভিডিও লিঙ্কগুলো দিয়েছি ওগুলো দেখেননি? ওইগুলা ভাই কালকে রাতে আসছি তো, আজকে সারাদিন ও আচ্ছা বাসায় আচ্ছা। ছিলাম। আমি আজকে থেকে শুরু এখন করব। এই যে এটা দেখছেন, এটা কিছুই বুঝবেন না আসলে যদি ওই শুরু থেকে না দেখে আসেন। হ্যাঁ হ্যাঁ ভাই। আসলে আপনাকে অন্যদের তুলনায় আপনার থেকে আপনার ডাবল ইয়ে করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। ইনশাল্লাহ সমস্যা নাই ভাই। জীবনে যাই করছেন করছেন, এখন অন্তত একটু হার্ডওয়ার্ক করেন লাইফ চেঞ্জের জন্য। কারণ আমি আবার যখন দেখবো যে আপনি আসলে পারেন না, আপনার তেমন কোনো গ্রোথ হয়নি, তখন তো আবার ধরেন আপনাকে আমাদের টিম নিতে পারবো না। তা তো এখন অবশ্যই। ডিসিশন আপনার। আপনাকে যখন অবশ্যই। টিমে নেওয়ার আগে কিছু একটা প্রজেক্ট দিব, আপনি যদি করতে না পারেন তাহলে তো পসিবল না। জি জি, সেটা তো ঠিক। আর আপনাদের যাদেরকে একটা প্রজেক্ট দিয়েছি ফাইবারের, আপনাদের কেমন লাগছে প্রজেক্টটা করে? মানে এমনিতে কাজ করার ক্লায়েন্টের কাজ করা কিন্তু অনেক ডিফারেন্স। এমনিতে কাজ করে আপনি নিজের মতো করে একটা থিম বানালেন বা নিজের মতো করে একটা পেজ ডিজাইন করলেন, এটা আপনাকে কেউ দেখলো না। কিন্তু ক্লায়েন্ট একদম নিখুঁত চায়, ক্লায়েন্টের চাহিদা ডিফারেন্ট হয়, বিভিন্ন রকমের হয়। যেমন কিছুক্ষণ আগে ক্লায়েন্ট বললো কি যে তার কালার নিয়ে একটু সমস্যা আছে, ওয়েবসাইটে বেশি সাদা সাদা দেখাচ্ছে। পরে উনি দুইটা কালার দিল, বললো যে ওই কালার ইউজ করার জন্য, তাহলে আমরা ক্লাসের পরে ওই কালার আবার ইউজ করবো। ক্লায়েন্টের সাইটটা কি সবাই মিলে বানাচ্ছে, মানে যাদেরকে নিয়ে টিম করছেন আলাদা? হ্যাঁ হ্যাঁ, উনি আমাদের আপনারা তো ছিলেন না মনে হয় তখন, হ্যাঁ। মানে আমি একটা প্রজেক্ট দিয়েছি আর কি কয়েকজনকে, so ওনারা আমি এটা জয়েন করতাম, বাট আমাদের এখানে কারণ নাই, তো তাই আপনাকে আর বলি নাই, যাতে আপনার সমস্যা না হয়। বুঝতে পারছি। ভাইয়া ওই প্রজেক্টটা কি ওয়ার্ডপ্রেসের ছিল? হ্যাঁ ওইটা ওয়ার্ডপ্রেসে। তবে আমরা ওয়ার্ডপ্রেসের কাজ খুবই কম করবো, আমরা উইক্স এ ফোকাস দেবো বেশি। ওয়ার্ডপ্রেস আসলে আমার কিছু এক্সিস্টিং ক্লায়েন্ট আছে তো, সো তখন আর কি ওয়ার্ডপ্রেসে কাজ করা হয়। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যেহেতু রিমোট জব করি, এখানে ওয়ার্ডপ্রেস আছে, পাশাপাশি আহ, কিছু ফাইবারে কিছু ক্লায়েন্ট আছে যারা ওই যে উইক্স দিয়ে যে সাইট গুলো করা যায় না, ওগুলো আমরা ওয়ার্ডপ্রেসে নিয়ে আসি। এই যে আমরা এখন এই যে ইনস্টল হয়েছে, এটা আমরা যদি ফ্রি ভিউতে ক্লিক করি আমরা দেখতে পাবো। আচ্ছা ফ্রি ভিউতে এখান থেকে হবে না, ভিউ পেজে ক্লিক করি, দেখেন ফুল সাইট আমাদের এখানে চলে আসছে। এই যে আমার আমার ডোমেনে কিন্তু, ঠিক আছে, কালকে এটা কি ছিল এখন কি হয়েছে। আপনারা সবগুলা ডেমো ইনস্টল করবেন কিভাবে? এই যে একটা একটা করে, এখন একটা করবেন, একটা করে এটা দিয়ে প্র্যাকটিস করবেন, করে ফুল সাইট রিসেট করে দিবেন। আবার যে থিমটা দিব এই থিমটা আপলোড করবেন, আবার ট্রাই করবেন, আবার রিসেট করবেন, আবার থিম আপলোড করবেন, আবার ট্রাই করবেন। যতবার ট্রাই করা যায় করতেই থাকবেন। যাক দেন ভাইয়া, নেক্সট ক্লিক করবো। জি ভাই শুনতে পাচ্ছি। থিম গুলো কি প্রায় ওই টপ স্টোরের মতো? থিমগুলা, টপ স্টোরের মতো ই কমার্সের থিম আছে না কিছু? টপ স্টোর এমনি এলিমেন্টরে। এই থিমগুলা না, এগুলা কাস্টম, এগুলা ডিফারেন্ট থিম।
না ওইগুলো তো কাস্টম মানে চেঞ্জ করা যায় না, ওগুলো তো চেঞ্জ করা যায়। হ্যাঁ, চেঞ্জ করা যাবে অবশ্যই। ওকে, সো এইটা হচ্ছে আমাদের একদম ফুল ওয়েবসাইট। আমরা যদি এখন দেখি আমাদের ওয়েবসাইটটা, একদম যেমনটা আমরা দেখেছি ঠিক সবকিছু এখানে চলে আসছে, প্রোডাক্ট থেকে শুরু করে সবকিছু এভরিথিং। এখন দেখেন এই যে এটা সেন্স কতগুলো স্ট্রিং চলে আসছে এখানে। তারপর এই যে কন্টাক্ট, কন্টাক্ট এটা হচ্ছে কন্টাক্ট ফ্রম 7 ইয়া থেকে আসছে, প্লাগইন থেকে আসছে। তারপর আমরা যদি এখানে দেখি আহ প্রোডাক্টস যদি দেখি অল প্রোডাক্ট, এখানে অনেকগুলো প্রোডাক্ট দেখতে পারবো। কারণ কি, কারণ হচ্ছে আমরা যেহেতু ডেমো ইনপুট করেছি, ডেমোর সাথে এই প্রোডাক্ট গুলো এখানে আপলোড হয়েছে। এই যে দেখেন ফুল ওয়েবসাইট চলে আসছে এখানে। তো ক্লায়েন্ট তো এই প্রোডাক্ট গুলো রাখবে না, তাকে সবগুলো প্রোডাক্ট ডিলিট করে দিতে হবে ধরে। এটা গেল একটা বিষয়। আর যদি আমরা এইভাবে দেখি, ধরেন এটা আমরা এলিমেন্টর এলিমেন্টর দিয়ে ওপেন করলাম, এটা আর এডিট, এটা কিন্তু এলিমেন্টর দিয়ে করে। এডিট এলিমেন্টরে ক্লিক করলাম এই পেজটাতে, বা আপনি যদি এখান থেকে গিয়ে যে পেজে যান, পেজ থেকে হোম পেজ, এখানে অনেক পেজ দেখতে পাবেন। হ্যাঁ, এক্সট্রা কিছু পেজ দেখতে পাবেন। সো আমরা হোম পেজ দেখবো, হোম পেজটা কোথায় আছে, এই যে হোম, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করতে পারি এখান থেকে, বা এই যে এখান থেকে যেভাবে আমি করেছি ওইভাবে। So আমরা এক জায়গা থেকে করি তাহলে হবে। ওকে ফাইন, দেখেন এটা কিন্তু এলিমেন্টর দিয়ে নেওয়া, ঠিক আছে। আবার হেডারটা কিন্তু এলিমেন্টর না, হেডারটা হচ্ছে এই থিমের সাথে, এই যে এলিমেন্টর দিয়ে ইমেজটা নেওয়া, স্লাইডার, এই যে স্লাইডার, এইটাও এলিমেন্টর দিয়ে নেওয়া। এটা হচ্ছে প্রোমো ব্যানার, এটা হচ্ছে একটা ব্যানার। এখন এইখানে যদি ক্লিক করেন, এখানে অনেক কিছু দেখতে পাবেন। এখানে কি লেখা দেখে, এখানে হচ্ছে এই জিনিসগুলো টেক্সট ব্লক, ইমেজেস অর এসভিজি, সেকশন টাইটেল, ইমেজ গ্যালারি, স্লাইডার, এক্সট্রা মেনু, এই যে জিনিসগুলো আছে দেখেন, এই জিনিসগুলো কি আগে ছিল এলিমেন্টরে? ছিল না, এলিমেন্টর শুধু এইগুলাই ছিল। আবার এই যে এগুলো প্রো, যেহেতু আমাদের কাছে এখন এলিমেন্টর প্রো নাই, তার জন্য এগুলো শুরু করবে না। এই ওয়েবসাইট ডিজাইন করতে প্রোটা লাগবে, ফ্রিটাই এনাফ। কিন্তু এই বেসিক নর্মাল এলিমেন্টর শুধু এগুলাই থাকে, ঠিক আছে। আর এই যে এক্সটেমস ও কমার্স, এটাতে অনেক কিছু আছে দেখেন। তাহলে এগুলা কোথা থেকে আসছে? এগুলা থিম থেকে আসছে। এই থিম যারা বানিয়েছে তারা এই যে এলিমেন্টর এগুলো বানিয়েছে। আপনি যখন থিম ইনস্টল করবেন তখন এগুলো চলে আসবে। এগুলো আসবে না যদি না আপনি এই প্লাগইনটা ডিএক্টিভ করে দেন। এই প্লাগইনটা মাস্ট ইম্পর্টেন্ট। প্লাগইনটা হচ্ছে এই যে উডমার্ট কোর। এই প্লাগইন না থাকলে কিন্তু এগুলো আসবে না। এই প্লাগইনের মাধ্যমে, এই থিমের মাধ্যমে এগুলো আসছে। আপনার ওয়েবসাইট ডিজাইন করার জন্য, এখানে ডিজাইন করার জন্য আপনার যা যা লাগে সবকিছু এখানে পেয়ে যাবেন। কারণ আপনার ক্লায়েন্ট হচ্ছে ডেমো ইনপুট করতে বললো না, তখন আপনি কিভাবে করবেন? এই যে এগুলো দিয়ে আপনি করতে হবে। ধরেন এই যে সেকশন টাইটেল নিলেন, সেকশন টাইটেল চলে আসছে। তারপর ধরেন আপনি নিলেন কি, ইমেজ গ্যালারি দরকার, আপনি ইমেজ গ্যালারি নিয়ে চেক করবেন যে কেমন। ওই কিছুটা ওই যে আমরা এলিমেন্টর অ্যাডন দেখলাম না, এলিমেন্টর অ্যাডনের মতো। এই যে সাইড বার, তারপর হচ্ছে ইয়ে ধরেন লিস্ট, আসছে। তারপর এখানে এই যে ইমেজ সিলেক্ট করে দিতে হবে যে কোনটা দিয়ে আপনি ইয়ে বানাতে চাচ্ছেন। সিলেক্ট না করলে তো হবে না। এই যে গ্যালারি হয়ে যাবে এখন এখানে এরকম। এখন প্রত্যেকটা ধরে ধরে আগে চেক করতে হবে, থিমের সেটিংস পরে আগে এগুলো চেক করতে হবে। যেহেতু এলিমেন্টর পারেন, এগুলোর সাথে অবশ্যই আপনি জড়িত আছেন, যেগুলো কিভাবে ইউজ করতে হয়। শেয়ার বাটন, আপনি যেহেতু অ্যাড অন করেন তাহলে এগুলো পারবেন নিঃসন্দেহে, আমি বিশ্বাস করি। টেস্টিমোনিয়াল, দেখছেন টেস্টিমোনিয়াল চলে আসছে। তারপর কি কি আছে আমাদের এখানে, গুগল ম্যাপ আছে, আর কি আছে, ওপেন স্টেট ম্যাপ, এটা আছে। দেখেন সবকিছু অনেক সুন্দর করে ডিজাইন করা, এই স্টেট ম্যাপ। আর কি কি আছে, কন্ট্যাক্ট ফ্রম 7, ওই যে ফর্মের যে প্লাগইনটা আছে, প্লাগইনের মাধ্যমে আসছে। এই যে চলে আসছে ওই ফর্মটা, ওইখানে প্লাগইনের মাধ্যমে করা লাগছে আগে। তারপর এখানে শো করে দিতে হবে যে কোন ফর্মটা শো করবে। এখানে অনেকগুলো ফর্ম থাকতে পারে। তারপরে যে ব্যানার কারেসল। সো এই যে আপনি যদি এইটা এইভাবে কলাপস করে রাখেন তাহলে কিন্তু এগুলো শো করবে না, যে এলিমেন্টারি গুলো শো করবে।
এক্সটেমসটা আপনাকে এভাবে ক্লিক করে এক্সপ্যান্ড করে দিতে হবে এভাবে। এগুলো হচ্ছে শুধুমাত্র কমার্সের জন্য, মানে সিঙ্গেল পেজের জন্য। রেড ক্যাম, তারপর ভিডিও যদি আমরা দেখি, ভিডিও আছে এখানে। আর কি কি আছে, টিম মেম্বার সেকশন আছে। ওকে, সবকিছু এখানে অলরেডি করা আছে, আপনি জাস্ট এখানে সবগুলো চেক করবেন। আর যে কোনো কিছু এডিট করার জন্য খুবই সিম্পল, আপনি এখানে সহজে এডিট করতে পারবেন। ধরুন আপনি এটা এডিট করতে চান, এটা কোথা থেকে আসছে দেখার জন্য এখানে ক্লিক করলেন, তারপর এই যে একটা বাটন দিয়ে এটা করা হয়েছে মূলত, হ্যাঁ। এই যে লেআউট নিচে কিভাবে দেখেন, লেআউট এভাবে নিয়ে এই যে দেখেন স্পেস বিটুইন করে দিচ্ছে, আর এই যে হরিজন্টাল করে দিচ্ছে। আমরা চাইলে এই যে যদি এইভাবে এইভাবে এই পাশে নিয়ে আসি, এই যে দেখছেন এভাবে শুরু করছে। সো এই লেআউট সম্পর্কে আপনাদের আইডিয়া আছে যারা এলিমেন্ট ভালোভাবে দেখেছে। তারপর এগুলো হচ্ছে প্রোডাক্ট, এই যে দেখেন প্রোডাক্ট গ্রিড কার্সর। আমরা যদি এখানে দেখি প্রোডাক্ট গ্রিড কার্সর আছে কিনা, ইনফরমেশন বক্স, এই যে প্রোডাক্ট গ্রিড কার্সর, এটা চাইলে আমরা এখানে নিয়ে আসতে পারবো এগিয়ে। দেখছেন চলে আসছে, দুইটা হয়ে গেছে। এখন সবগুলাই যে ধরে দেখবেন যে এখানে কোন প্রোডাক্ট শো করবে, মানে কোন ক্যাটাগরির প্রোডাক্ট শো করবে ওইটাও বলে দিতে পারবেন। অল প্রোডাক্ট শো করবে, অল বলে দিলেন। ওই যে আমরা প্রোডাক্ট আপলোড করার সময় ক্যাটাগরি করছি না, ক্যাটাগরি তো আমরা দেখেছি কিভাবে প্রোডাক্টের ক্যাটাগরি করতে হয়, ওই ক্যাটাগরি গুলো এখানে শো করছে। ঠিক আছে, তো এরকম সবগুলো আপনারা দেখিয়ে নেবেন। ঠিক আছে, আর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্লাইডার, এটা কোথা থেকে আসছে? স্লাইডার হচ্ছে দেখি একটা স্লাইডার নিয়ে দেখি আমরা, স্লাইডার রেগুলেশন স্লাইডার থেকে আসছে কিনা। এই যে স্লাইডার থেকে, এটা হচ্ছে নর্মাল স্লাইডার। এটা কোথা থেকে আসছে? এটা আসছে হচ্ছে আপনার উডমার্ট থেকে, হ্যাঁ। আর যদি আপনি আরেকটা স্লাইডার দেখেন, এই যে স্লাইডার রেগুলেশন, এটা যদি নিয়ে আসেন এখানে, এখানে আপনি এখন স্লাইডারটা সিলেক্ট করে দিতে হবে কোন স্লাইডারটা ইউজ করতে চাচ্ছেন। সো এখানে লোড হচ্ছে স্লাইডার, এখানে সিলেক্ট করে দিতে হবে যে কোন স্লাইডারটা আপনি এখানে ইউজ করতে চাচ্ছেন। এই যে সিলেক্ট মডিউল, এখানে ক্লিক করলে আসবে। আচ্ছা, স্লাইডারটা আমরা একটু পরে দেখি। আপডেটে ক্লিক করলাম, যা করবেন তা এখানে শো করবে। ওকে, সো এটা তো এলিমেন্টের কথাবার্তা। এখন আমরা এই যে স্লাইডারের মধ্যে একটু আসি, যে রেগুলেশন স্লাইডার। সো এটা আপনারা ইউটিউবে সার্চ করে একটু দেখে নেবেন, খুব বেশি কঠিন কিছু না। এটা এটা দেখাইতে গেলে আমাদের আবার এক্সট্রা একটা ক্লাস লাগবে, আমাদের তো সময় কম অনেক। সো এখান থেকে এই যে আপনি চাইলে এখান থেকে স্লাইডার ক্রিয়েট করতে পারবেন, ক্রিয়েট করে ওই যে আমাদের ওয়েবসাইটে শো করতে পারবেন। ঠিক আছে, শর্ট কোডের মাধ্যমে। এটা হচ্ছে কিছুটা ভিডিও এডিটিং সফটওয়্যারের মতো। এটা নিলাম। এই যে দেখেন একদম ভিডিও এডিটিং সফটওয়্যারের মতো। ধরেন এখানে আমি কি নিতে চাচ্ছি, আমি একটা টেক্সট নিতে যাচ্ছি, টাইটেল, টাইটেল। আচ্ছা, এই যে ব্লগ, ওয়েট, এখানে এই যে আমাদের স্লাইডারে কি হয়, একটার পর একটা আসে তাই না? ধরেন এই যে একটা, তারপর আরেকটা আসে। আমরা যদি এখানে দেখি এটা স্লাইডারটা, এই যে একটার পর একটা এখানে আসে, এই যে একটার পর একটা আসে। তো এখান থেকে যেহেতু আমাদের দুইটা স্লাইডার লাগবে, এই যে আমরা যদি প্লাস স্লাইডারে ক্লিক করি, অ্যাড নিউ ব্ল্যাঙ্ক স্লাইডার, আর ইনপুট ফর্ম আমরা হচ্ছে ব্ল্যাঙ্ক স্লাইডার দিলাম, একদম নতুন একটা দিলাম। সেখানে আমাদের স্লাইডার হচ্ছে দুইটা টোটাল। সো এখানে আমরা চাইলে টেক্সট, ইমেজ, যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো এখান থেকে, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। তারপর এখান থেকে আমরা নতুন নতুন এলিমেন্ট নিতে পারবো। সো এলিমেন্ট নিয়ে আপনাদেরকে একটু দেখাই। এটা আমি একটু ছোট করে নিয়ে নিচ্ছি থেকে।
ধরুন আমি এটার ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিব, আপলোড করে একটা ইমেজ, ধরুন আমি এইটাই দিলাম, এই যে এটা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড ইমেজ। হ্যাঁ, সো ইমেজটা একটু ছোট, তার জন্য আর কি এমন ভাবে দেখাচ্ছে, আমরা মিডিয়াম সাইজ দিলাম। আর এটা হচ্ছে চাইলে আমরা এখানে ইউটিউব ভিডিও ইউজ করতে পারি। ওকে, এভাবে শো করছে। তারপর এখানে বিভিন্ন এলিমেন্ট আছে, এই যে এখানে লেআউট থেকে আমরা চাইলে লেআউট চেঞ্জ করতে পারি, তারপর চাইলে আমরা স্কুল ইফেক্ট অ্যাড করতে পারি। তারপর স্টাইল থেকে আমরা যে কোনো লেয়ার অ্যানিমেশন চাইলে অ্যাড করতে পারি, তারপর সাইজ অ্যাড করতে পারি। আর এখানে হচ্ছে থাম্বনেল ইউজ করতে পারি, তারপর আরো বিভিন্ন ইনফরমেশন আছে যেগুলো আমরা এখানে ইউজ করতে পারি। আচ্ছা, এখন যেটা দেখানোর বিষয় সেটা হচ্ছে এই স্লাইডারটা আপনি এখানে বানাইলেন, তাই না? এই স্লাইডারটা এখন কোথায় ইউজ করবেন? এই যে দেখেন এখানে একটা শর্টকাট দেওয়া আছে, শর্টকাটটা নিতে হবে, এটা ইম্পর্টেন্ট। যে আমরা যে অ্যানিমেশনটা অ্যাড করছি, এই যে অ্যানিমেশনটা এখানে অ্যাড হয়েছে। আর ধরেন আমরা এখানে একটা টেক্সট অ্যাড করবো, এখান থেকে হচ্ছে টেক্সটটা কোথায়, এই যে টাইটেল, এটা হচ্ছে এইটার টাইটেল, স্লাইডারের টাইটেল। ওকে, যাই হোক আমরা এটা সেভ করি। আর যদি আমরা এখানে অ্যাড লেয়ারে ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা ধরেন টেক্সট অ্যাড করতে চাই, টেক্সট অ্যাড করতে পারবো। এই যে টেক্সট অ্যাড করলাম, এখানে টেক্সট দিলাম। আর এখানে যদি আমরা ইমেজ অ্যাড করতে চাই, এই যে ইমেজ অ্যাড করতে পারবো। এখানে আপনি ইমেজ দিতে পারেন। ইমেজ কিভাবে আপলোড করবেন, এই যে খুবই সিম্পল, এখান থেকে ইমেজ আপলোড করা যায়। ওয়েট, এই যে এখানে ডাবল ক্লিক করলে ইমেজ আপলোড হবে। তারপর ধরেন আমি একটা ভিডিও অ্যাড করতে চাচ্ছি, ভিডিও দিতে পারি, ডাবল ক্লিক করলে ভিডিও সার্চ করতে পারবেন। তারপর এখান থেকে চাইলে আমি গ্রুপ দিতে পারি, এইভাবে। তো যাই হোক আমি এটা সেভ দিই। আর এই যে কন্টেন্ট, স্টাইল, সাইজ, এই জিনিসগুলো হচ্ছে আপনারা একদম ফুল স্লাইডার করতে পারবেন, ঠিক আছে? আর এখানে এই যে টাইটেলটা হচ্ছে এখানে কাজ করবে। দেখেন আমি সেভ দিলাম, এখান থেকে আপনি চাইলে প্রিভিউ দেখতে পারেন। আমি হচ্ছে শর্টকাট কপি করলাম, শর্টকাট কপি করে ধরো আমি এটা এখানে শো করতে যাচ্ছি, আমরা হচ্ছে এই যে সেখানে শর্টকাট দিয়ে দিতে পারি। এই যে শর্টকাট এখানে যদি পেস্ট করে দেই, দেন আপডেট দিলাম, দেন প্রিভিউতে ক্লিক করলাম, এই যে দেখেন চলে আসছে, এটা আসছে। ওকে, সো এটা আমরা বাদ দেই, হলো আমাদের। এখন তো স্লাইডার নিয়ে আপনাদেরকে একটু আইডিয়া দিলাম, বাকিটা আপনারা দেখে নেবেন। হ্যাঁ, এক ক্লাস আসলে স্লাইডার, এই স্লাইডার দিয়ে একটা ফুল ওয়েবসাইট বানানো যাবে। এই স্লাইডার দিয়ে একটা ফুল ওয়েবসাইট বানানো পসিবল, অন্য কোনো প্লাগইন লাগবে না। এই যে এইটাও কিন্তু স্লাইডার দিয়ে করা, তাদের ওয়েবসাইটের সবগুলো সেকশন স্লাইডার দিয়ে করা। ওকে, আচ্ছা, স্লাইডারের বিষয়টা গেল। আমরা এখন এই যে থিম সম্পর্কে একটু আইডিয়া নেই। হ্যাঁ, আপনি যে কোনো থিম ইনস্টল করার পরে দেখবেন যে এই যে থিমের নামে একটা অপশন চলে আসছে, উডমার্ট নামে। আর এখানে প্রথমে যদি উডমার্টে আমরা ক্লিক করি, এই যে দেখেন এখানে কি কি অপশন আছে। প্রথমত আছে হচ্ছে আপনি চাইলে এখান থেকে অপশন গুলো ক্লিক করে করে দেখতে পারেন, অথবা এই যে এখানে যদি আমরা হেডার বিল্ডার দিই, এখানে হচ্ছে হেডার বিল্ড করতে পারবেন। যেহেতু এই হেডারটা আমরা এলিমেন্টর দিয়ে বিল্ড করি না, এটা হচ্ছে থিম থেকে আসছে, এখন এই হেডারটা এখান থেকে বিল্ড করতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে ধরেন আমরা যদি হেডার বিল্ড করতে চাই, তো আমি একটু ওয়েবসাইট লিখে দেখি। ফ্রি বিল্ড, আচ্ছা মানে ফ্রি বিল্ড মানে ফ্রি বিল্ড ওয়েবসাইট আর কি, সরি ফ্রি বিল্ড, অলরেডি বিল্ড করা ওয়েবসাইট। চাইলে এখানে অন্য থিম গুলা, অন্য ডেমো গুলো আপনি চাইলে ইনস্টল করতে পারবেন, ঠিক আছে? এখানে লটস অফ ডেমো আছে, আপনি এখান থেকে ইনস্টল করতে পারবেন। থিম লাইসেন্স, থিমের যে লাইসেন্স কি আছে এখান থেকে দেখতে পাবেন, যেহেতু এটা অ্যাক্টিভ করা তার জন্য এইভাবে দেখাচ্ছে। প্লাগইনস থেকে কি কি প্লাগইন ইনস্টল করা হয়েছে সবগুলো এখানে দেখতে পাবেন। আর চাইলে আপনি এক্সট্রা কোনো প্লাগইন লাগলে এখান থেকে ইনস্টল করতে পারেন। হ্যাঁ, এই প্লাগইন গুলো অনেক সময় লাগে, দোকান প্লাগইন বা হচ্ছে গিয়ে ইউস্টেসিও। তারপর এখানে কি কি আছে, এখানে হচ্ছে আপনার বিভিন্ন সার্ভারের ইনফরমেশন দেওয়া আছে। তারপর বা বিভিন্ন আপনার চেক আউটে কি কি ইয়ে আছে সব ডিটেলস আর কি দেওয়া আছে টোটাল থিমের। তারপর স্ট্যাটাসে যদি ক্লিক করেন, আপনার একদম সার্ভার স্ট্যাটাস দেখতে পারবেন। তারপর হচ্ছে ক্যাটালগে ক্লিক করলে আহ, এই যে আপনার থিম কবে আপডেট করছে, তখন কি কি লাস্ট আপডেট আসছে সবগুলো দেখতে পাবেন। আর থিম সেটিংস এ ক্লিক করলে একদম থিমের সেটিংস এ চলে যাবেন। এটা কিন্তু কই থেকে আসছি আমরা, থিম সেটিংস আসছি, কিন্তু এই যে থিম সেটিংস অন্য একটা ট্যাবে চলে আসছে। এই ট্যাব থেকে, এই যে এই ট্যাব থেকে আমরা অন্য একটা ট্যাবে আসছি। আমরা আবার এই ট্যাবে ফিরে যাই, আমরা হেডার বিল্ডারে গেলাম।
এই অপশন গুলো এখানে যেগুলো দেখাচ্ছে এই সাইডেও সেম অপশন গুলো দেখাচ্ছে, শুধু এই পাশে দেখাচ্ছে আর কি লেআউট সাইড বার এস্টিমেল ব্লক আপলোড। ধরুন আমরা একটা হেডার, যেহেতু আমাদের একটা হেডার তৈরি করা আছে, হেডারের নাম হচ্ছে হেডার মেগা ইলেকট্রনিক্স, এখানে আমরা এডিট করি। আমরা দেখি আমাদের হেডারটা হচ্ছে এইরকম। আমরা যদি এডিট করতে চাই, এই পাশে লোগো আছে, এই পাশে হচ্ছে মেনু আছে, এই পাশে এই যে ইউজার আইকন বা আপলোড এগুলো আছে। ধরেন আমরা এখান থেকে লোগোটা ডিলিট করে দিলাম, সেভ দিলাম। এখন যদি রিলোড দিই, লোগোটা দেখা যায়? দেখা যায় না। ধরেন আমরা যদি লোগো অ্যাড করতে চাই, ক্লিক করলাম, এই যে এখানে সব কিছু তাদের থিম থেকে করা আছে। লোগোটা অ্যাড করলাম, লোগোটা আপলোড করতে হবে। লোগো কোথায় খুঁজতে হবে? লোগো, যাই হোক লোগোর বদলে আমি হচ্ছে আপাতত এটা দিলাম, সেভ দিলাম, সেভ হেডার, রিলোড দিলাম। ওকে, এটা চলে আসছে লোগো হিসেবে। ওকে ফাইন। এখন আচ্ছা ভালো কথা, ধরেন এটা বাদ আপনি নিজের মতো করে একটা বানাতে চাচ্ছেন। ওকে, তাহলে আমরা সব ডিলিট করে দিই যা আছে। এখন এগুলো আসছে কোথা থেকে? যেগুলো এখানে শো করছে এটা থিম থেকে আসলে বানানো। যারা থিম বানিয়েছে তারা আপনি যেন হেডারটা এলিমেন্টস ছাড়া বানাতে পারেন এরকম সুন্দর করে, তার জন্য তারা এই অপশনটা তৈরি করে রেখেছে। সবসময় এই অপশনটা এইভাবেই থাকে, এখান থেকে আপনি হেডার বানাতে পারবেন। আর এই যে প্লাসে ক্লিক করলে যে অপশন গুলো আসে এগুলো হচ্ছে তারা বানিয়ে রেখেছে। আপনার হেডারে কি কি লাগবে, হেডারে লোগো লাগে, হেডারে মেনু লাগে, হেডারে মোবাইল মেনু লাগে, হেডারে কার্ড লাগে, হেডারে উইশ লিস্ট লাগে, হেডার মধ্যে যা যা লাগে একটা ওয়েবসাইটের হেডার করার জন্য যত কিছু লাগে সবকিছু এখানে দেওয়া আছে। আপনি জাস্ট ক্লিক করে করে ইউজ করবেন। দ্যাটস সিম্পল থিংস। ধরুন আমি সবকিছু ডিলিট করে দিলাম, ডিলিট করে আমি নতুন করে বানাবো। আচ্ছা, আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এখন এখন আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এখানে দুইটা অপশন দেখাচ্ছে কেন, তাই না? এই যে হেডার মেইন, হেডার হেডার বটম, দুইটা অপশন দেখানোর কথা না। এই যে উপরেরটা হচ্ছে মেইন হেডার, আর যে নিচে যেটা দেখাচ্ছে এটাকে বলে হেডার বটম। দ্যাটস মিন এটা দুই ভাগে তারা ভাগ করছে। ক্লিয়ার? আচ্ছা, এখন ধরেন আমি এটা সেভ দিলাম, সেভ দিয়ে আমি এটা রিলোড দিলাম, দেখেন কিছু শো করে কি? কিছু শো করছে? করে নাই। আচ্ছা, এখন ধরেন আমি এখানে লোগো অ্যাড করতে চাচ্ছি, লোগোতে ক্লিক করলাম, এখান থেকে লোগো আমি আপলোড করবো। এটা কিন্তু এমটি, কিছুই নাই এখানে দেখেন। আমি এখান থেকে ধরেন এই যে এই লোগোটা, এটাই লোগো দিলাম আপাতত দেখানোর জন্য আপনাদেরকে। সেভ দিলাম, সেভ হয়েছে কি? এই যে লোগো শো করছে এখানে। তারপর এখানে ধরেন আমি মেনু শো করতে চাচ্ছি, এখান থেকে ধরেন আমি মেইন মেনুটা দিতে চাচ্ছি। এখন কোন মেনু দিতে চাচ্ছি? আপনি অ্যাপিরিয়েন্স থেকে যে মেনুগুলা বানিয়েছেন বা যে অ্যাপিরিয়েন্স এর মধ্যে যে মেনুগুলো আছে, এই যে অ্যাপিরিয়েন্স থেকে যে মেনু, এই মেনুতে যে মেনুগুলো আপনি বানিয়েছেন ওই মেনুগুলোই হচ্ছে, বা যেই মেনুগুলো আছে আমাদের এখানে ওই মেনুগুলোই হচ্ছে আমাদের এখানে শো করবে। কোথায়? এই যে এটা যদি আমরা এডিটে ক্লিক করি, এই যে এখান থেকে সিলেক্ট মেনু, মানে আপনি কোন মেনুটা দিতে চাচ্ছেন। আমি দিতে চাচ্ছি হেডার হচ্ছে ধরেন মেইন নেভিগেশন, এটাই দিলাম আপাতত। দেন সেভ দিলাম, সেভ হেডার, দেন হচ্ছে আমি রিলোড দিলাম। আসছে মেনুটা? আচ্ছা ভালো কথা, মেনু আসছে। ওকে, ধরেন আমি চাচ্ছি মেনুটা একটু এই পাশের দিকে থাকবে, তাহলে আমাকে এখানে স্পেস অ্যাড করতে হবে। আমি অ্যাড এলিমেন্টে ক্লিক করলাম, এখানে হচ্ছে আমাকে স্পেস খুঁজতে হবে যে কোথায় স্পেস অপশনটা আছে, আর স্পেস আছে কিনা। এই যে কতটুকু স্পেস দিয়ে যাচ্ছি আমি, 200 পিক্সেল স্পেস দিয়ে যাচ্ছি, এই পাশে দিয়ে দিলাম। দ্যাটস ইট। স্পেস হয়েছে? হয়েছে। জি Okay. ভাইয়া। এখন এই পাশে ধরেন হচ্ছে আমি কার্ট আইকন দিয়ে যাচ্ছি। এই যে কার্ট আইকন, আমাদের একটা ই কমার্সে যা যা থাকে যেমনটা আমরা দেখেছি এতদিন, সবকিছু আমরা এখানে পেয়ে যাবো। চলে আসছে কার্ট আইকন। ওকে, উপরেরটা গেল। এখন ধরেন নিচে নিচে দিয়ে যাচ্ছে হচ্ছে আমরা ধরেন ক্যাটাগরি অপশন, কোন ক্যাটাগরি শো করবে এইটা দিলাম। মেনুটাই কিন্তু ক্যাটাগরি হিসেবে শো করবে। এখন ধরেন আপনি ই কমার্সের একটা ক্যাটাগরি এখানে শো করতে চাচ্ছেন। ই কমার্সের যতগুলো প্রোডাক্ট আছে, এই আপনি যে ক্যাটাগরি গুলো বানিয়েছেন প্রোডাক্ট নিয়ে, ক্যাটাগরি,
কোথায় এই যে ক্যাটাগরি যে বানিয়েছেন এগুলো আপনি এখানে শো করতে যাচ্ছেন, তাহলে কি করতে হবে আপনাকে? আগে একটা মেনু বানিয়ে নিতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে মেনু বানিয়ে নিতে হবে ক্যাটাগরি দিয়ে। কিভাবে? আপনি যদি মেনুতে যান, মেনুতে যাওয়ার পরে এখান থেকে আপনাকে ধরেন হচ্ছে আপনি ক্লিক করলেন ক্রিয়েট এ নিউ মেনু, যেমনটা আমরা করি। এই যে ক্রিয়েট এ নিউ মেনু। ওকে, এখন আমি শুধুমাত্র প্রোডাক্টের যে ক্যাটাগরি গুলো আমি ক্রিয়েট করেছি ওইগুলার ওইগুলা নিয়ে আমি মেনু বানাতে চাচ্ছি, তাহলে আমি কি করব? আমি এখানে লিখবো ক্যাটাগরি, ধরেন ক্যাটাগরি লিখলাম, ক্যাটা লিখলাম। দেন এখান থেকে আমি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আমাকে, কোথায় প্রোডাক্টের ক্যাটাগরি আছে। এই যে ক্যাটাগরি দেখছেন, এগুলো কিন্তু প্রোডাক্টের ক্যাটাগরি। এখানে আমাকে প্রথমে, এখন আপনাদের যেটা সমস্যা হবে, এখানে আপনারা অ্যাড করতে পারবেন না। প্রথমত হচ্ছে যে ক্রিয়েটে ক্লিক করে মেনুটাকে ক্রিয়েট করতে হবে, তারপরে আপনারা অ্যাড করতে পারবেন। এখন নিজের মতো করে অ্যাড করতে পারবেন। ধরেন আমি ক্যাটাগরি সবগুলো ক্যাটাগরি শো করে দিচ্ছি। একটা একটা করে সিলেক্ট করলাম, ঠিকটাই দিলাম আপাতত, দেন সেভ দিলাম। ওকে, সো এটা আমি সেভ দিলাম, একটু রিলোড দিই, তাহলে এখানে শো করবে। এই পাশে রিলোড দেওয়ার পরে এই পাশেও রিলোড দিতে হবে, মেনুতে রিলোড দেওয়ার পরে এখানেও রিলোড দিতে হবে, নাহলে কিন্তু এখানে শো আসবে না, সার্ভারে গিয়ে থাকতে হবে। দেন এখান থেকে যদি আমরা এই যে ক্যাটা মেনু, এই যে ক্যাটাটা সেভ দিলাম, সেভ, আপডেট, রিলোড। এই যে আমরা যেগুলো অ্যাড করেছি সবগুলো এখানে চলে আসছে। ওকে ফাইন, অ্যাড এলিমেন্ট। এখানে আমরা চাইলে যে কোনো কিছু অ্যাড করতে পারি। ধরেন আমি এখানে সোশ্যাল আইকন অ্যাড করলাম, ডান 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 ডান। এখানে হচ্ছে আমি মাই অ্যাকাউন্টের অপশন দিলাম, ডান ডান। কিন্তু এখান থেকে চাইলে আপনারা স্টাইল চেঞ্জ করতে পারবেন, স্টাইল ক্লিক করলে কালার চেঞ্জ করতে পারবেন, আইকন চেঞ্জ করতে পারবেন। এখানে যদি অনলি টেক্সট দেই তাহলে শুধু টেক্সটই শো করবে। দেখেন এখানে মাই অ্যাকাউন্ট টেক্সট শো করছে, রাইট? এখন যদি আমি এখানে যে আইকন শো করার জন্য এটাতে ক্লিক করলাম, স্টাইলে ক্লিক করলাম, এখানে আইকন দিলাম, কোন আইকনটা শো করবে? এই আইকনটা শো করবে, সেভ দিলাম, রিলোড দিলাম, শো করছে। ওয়েল, এটা তো গেল। এখন এটা তো করলাম, এটা হচ্ছে আমরা ডেস্কটপের জন্য করলাম। এখন আবার উডমার্টের মধ্যে কি হয়, ডেস্কটপের জন্য একটা মেনু, মোবাইলের জন্য আরেকটা মেনু। এখন মোবাইলের জন্য আমরা করি, দেখি মোবাইলের জন্য আমরা কিভাবে করতে পারি। এই যে পাশেই দেখেন মোবাইল অপশন, এই যে ডেস্কটপেরটা আলাদা, মোবাইলেরটা কিন্তু আলাদা। এখান থেকে যদি সবকিছু আমরা ডিলিট করে দিই, সবকিছু ডিলিট করে দিলাম, এইটাও ডিলিট করে দিলাম, সেভ দিলাম, সার্চ বারটা থাকুক। দেখেন এইটা কিন্তু আলাদা, এইটাও কিন্তু আলাদা, ঠিক আছে? এখন আমরা এটা মোবাইলে একটু দেখি, ইন্সপেক্ট করবো। এখান থেকে মোবাইল ভার্সন নিয়ে আসবো। দেখেন মোবাইলে রিলোড দিয়ে দিই, দেখেন এই সার্চ বারটাই শো করছে, উপরে কিছু শো করছে না। এখানে শুধু সার্চ বারই আছে, তার জন্য শো করছে। এবং উপরে আমরা অ্যাড করি, উপরে ধরেন হচ্ছে আমরা লোগো অ্যাড করলাম, লোগোটা আপলোড করে দিলাম। লোগো কি দিব আমরা? এটা দিলাম লোগো আপাতত, সেভ দিলাম। এখান থেকে হচ্ছে আমরা কি দিতে পারি? মেনু দিতে পারি। সরি, এখানে মোবাইল মেনু দিতে হবে, মেনু দিতে হবে না। এখান থেকে এই যে মোবাইল মেনু, এটা দিতে হবে মাস্ট। স্টাইল থেকে চেঞ্জ করতে পারবেন, ড্রপ ডাউন হবে না কি হবে, অ্যারো হবে নাকি কি হবে, কোন আইকনটা হবে, কেমন হবে, ডিটেলস এখানে দেখতে পাবেন, ঠিক আছে? আর যদি মেইন মেনু দেন, এটা এখানে এসে রেসপন্সিভ হবে না, একদম মেনু হিসাবে পড়ে থাকবে। চলে আসছে? আসছে? আর যদি আপনি এখানে ডাইরেক্ট মেনু দিয়ে দেন, যদি একবারে মেনু দিয়ে দেন, এই যে মেনুটা যদি এখানে দিয়ে দেন, সিলেক্ট মেনু ক্যাটাগরি দিয়ে দিলাম, সেভ দিলাম, একবারে মেনু শো করবে, এখানে আইকন দিয়ে শো করবে না। তো এখানে তো এইভাবে শো করলে এটা রেসপন্সিভ হবে না, তাহলে তো আমরা করতে পারবো না যদি আমরা এইভাবে শো করাই। তার জন্য আর কি তারা এখানে অপশন দিয়ে রেখেছে মোবাইলের জন্য আলাদা মেনু, যেটা আমরা এখান থেকে করতে পারি। আবার এখান থেকে চাইলে আমরা এখান থেকে স্টাইল ট্যাব থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি যে কোন মেনুটা কেমন হবে, মেনু স্টাইলটা কেমন হবে। ওকে, যাই হোক, আমি আবার একটু ওভারভিউ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই যে ফুল উইথ হেডার হবে কিনা, ডাইরেক্ট ভার্সন থাকবে কিনা, স্টিকি হবে কিনা। স্টিকি কি? এই যে এরকম স্ক্রল ডাউন করার পর উপরে গিয়ে, এই যে উপরে গিয়ে কিন্তু লেগে যাচ্ছে, দেখেন উপরে স্ক্রল ডাউন করলাম, উপরে গিয়ে লেগে যাচ্ছে, উপরে গিয়ে লেগে যাচ্ছে। সো এইটা আর কি স্টিকি, এটাকে বলে স্টিকি হেডার। ওকে, সো এই অপশন গুলো আপনারা দেখবেন, চেক করে করে দেখবেন।
হেডার এডিট করার জন্য খুবই সিম্পল, এই যে বুকমার্ক অপশনে আসতে হবে, এই যে হেডার বিল্ডারে ক্লিক করতে হবে, এখান থেকে হচ্ছে আপনাকে এই যে এডিট করে এটা দিয়ে দিতে হবে। ধরেন আপনি নতুন একটা হেডার করতে যাচ্ছেন, এটা বাদ, তাহলে আপনি কি করতে হবে, এই যে অ্যাড নিউ হেডার। ধরেন আমি এখান থেকে আপনি চাইলে ডেমো সিলেক্ট করে ফেলতে পারবেন, আর যদি আপনি কাস্টম বানাতে যাচ্ছেন তাহলে এখানে ক্লিক করবেন। ধরেন হেডারের নাম দিলাম আমি টেস্ট। ওকে, আচ্ছা, এই যে এখানে টপ বার দেখা যাচ্ছে না, টপ বার, এটা কিন্তু এখন 3টে হেডার হয়ে যাবে। ধরেন আমি এখানে একটা টেস্ট হিসেবে নেই, নতুন হেডার করলাম তো, ধরেন এটা টেস্ট হিসেবে নিচ্ছি আমি। এখানে ধরেন আমি এটা দিলাম, কি দেবো, এটা দিলাম। এটা এখানে কিন্তু শেখার অনেক বিষয় আছে। এটা টপ বার, তারপর এটা হচ্ছে মেইন হেডার, এখানে আমি কার্ড আইকন দিলাম। আর এটা হচ্ছে বটম, এখানে দিলাম ধরেন আমি একটা বাটন দিয়ে দিলাম, টাইটেল লিংক দিলাম প্রথম। এখন সেভ দেই, সেভ দিলে এখন আমি কোন হেডারটা শো করতে যাচ্ছি এটা বলে দিতে হবে। কিভাবে বলতে হবে, এই যে এখানে থ্রি ডটে ক্লিক করে, এই যে সেট অ্যাজ এ ডিফল্ট এখানে ক্লিক করে দিতে হবে, তাহলে এই যে স্টারটা উপরে চলে যাবে, দেখছেন এটাতে চলে আসছে, এটাতে চলে আসছে এটা লেআউট। বা ধরুন আমি এই যে টেস্ট যেটা আমি একটু আগে করেছি এটা দিয়ে দিতে যাচ্ছি, যে সেট অ্যাজ ডিফল্ট, এই যে দেখেন টেস্টের মধ্যে এই স্টার আইকনটা চলে আসছে। এখন যদি আমরা চেক করে দেখবো টেস্টটা এখানে শো করছে, এখন দেখবো 3টা, এই দেখছেন উপরে একটা টপ বার, এখানে একটা, এখানে। এখন আমরা চাচ্ছি টপ বারটা দরকার নাই, তাহলে আমরা এটা এডিটে ক্লিক করবো, এডিটে ক্লিক করে এই যে টপ বারের যে সেটিংস আছে সেটিংসে ক্লিক করবো, এখান থেকে আমরা এই যে হাইড ফ্রম মোবাইল, হাইড ফ্রম ডেস্কটপ সেভ করবো, আপডেট করবো, রিলোড দিব, দেখেন উপরেরটা হাইড হয়ে গেছে। ওকে, এইভাবে আপনারা করতে পারবেন। অবশ্যই আপনি যে হেডারটা শো করতে যাচ্ছেন ওইটা অবশ্যই এইভাবে সেটা ডিফল্ট করে দিতে হবে, ডিফল্ট। ওকে, সো আর বাকি জিনিসগুলো সম্পর্কে আপনারা জানেন। এবার আসি হচ্ছে আমরা থিম অপশনে, এখানে ক্লিক করলে আপনি যে থিমস এর অপশনে চলে যাবেন, আবার এখানে ক্লিক করলে যেতে পারেন। থিম সেটিংস এ আসলাম, থিম সেটিংস অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি ই কমার্স সাইটও বানান সেক্ষেত্রে এটা লাগবে। ওকে, সো এখানে আমার একটা ওয়ার্নিং দেখাচ্ছে, আমার এখানে যে পিএসপি ইনপুট ভেরিয়েবল, এখানে 1000 দেওয়া আছে, এটা আসলে এনাফ না, এটা আরো বাড়ায় দিতে হবে, এটা সার্ভারের একটা কাজ। ঠিক আছে, ধরুন পিএসপি, ইউটিউবে গিয়ে সার্চ করবেন, পিএসপি ম্যাক্স, এই যেগুলা বাড়ায় দিতে হবে এখানে, হ্যাঁ। সি প্যানেলের মধ্যে গেলে পেয়ে যাবেন এই জিনিসগুলো। এআই সি প্যানেলের এএনআই, এএনআই এডিটর, সি প্যানেল এএনআই। সো এখানে পেয়ে যাবেন। আমি এই ভিডিও এই বিষয়ে একদম ডিটেলস বলেছি, আমি এখন সি প্যানেল লগ ইন করে আপনাদেরকে দেখাতে পারবো না, এই বিষয়ে আমি ডিটেলস বলেছি। আমার যে ভিডিওটা আছে আপনার ল্যান্ডিং পেজ ডিজাইন নিয়ে যে ভিডিওটা আছে, সরি, ল্যান্ডিং পেজের যে ভিডিওটা আছে আমাদের মেবি 2 নম্বর নাকি 3 নম্বর ক্লাসে, মেবি 3 নম্বর বা 2 নম্বর ক্লাসে দেখিয়েছি। আপনারা যারা দেখছেন তো অবশ্যই যেটা দেখবেন, এই ভিডিওর মধ্যে আমি বলে দিয়েছি। সো এটা সমস্যা হবে না, বাট এটা মাস্ট ইম্পর্টেন্ট। ওকে, এই থিমের মধ্যে হচ্ছে আমরা আমাদের যেটা করব সেটা হচ্ছে, আমাদের তো হচ্ছে ইয়ে লাগবে, মেনু লাগবে, তাই না? মেনুটা ইম্পর্টেন্ট। ধরেন আমি এখানে হচ্ছে গেলাম, ব্লগে গেলাম, স্ল্যাশ বিওলজি, নিচ থেকে যাই। ধরেন আমি এখান থেকে একটা ব্লগে ভিজিট করলাম, এই যে ব্লগের লেআউটটা এমন, ঠিক আছে। আমরা চাইলে এখান থেকে এই যে প্রথমে কি লেআউট, লেআউট অপশন থেকে এই যে হেডার কোনটা হবে, এখান থেকে আপনি চাইলে হেডারটা চেঞ্জ করতে পারবেন, ওই যে হেডারটা আমরা এখান থেকে চেঞ্জ করেছি, তাই না? এখান এখান থেকে আপনার কয়টা হেডার আছে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, হ্যাঁ? আমরা যদি হেডার মেঘে ইলেকট্রনিক্স সেভে ক্লিক করে লোড দিই, এখন দেখবো যে চেঞ্জ হয়েছে আমাদের এটা।
চেঞ্জ হয়েছে, দেখছেন আমরা যেটা করেছিলাম। তারপর সাইট উইথ, মানে সাইডের উইথ কতটুকু হবে, ফুল উইথ নাকি বক্স হবে। আমি যদি বক্স দিয়ে সেভ করি, এখন দেখুন এটা বক্স আকার হয়ে গেছে ওয়েবসাইটটা। ফুল উইথ আছে কিন্তু এখন, এই যে বক্স দেখছেন, এটা বক্সের মধ্যে চলে আসছে নির্দিষ্ট ওয়ের মধ্যে। ওকে, আবার যদি আমরা ধরেন কন্টেন্ট ফুল উইথ দিই বা বক্স ফুল উইথ হিডেন ওভারফ্লো এটা দিই, তাহলে এটা একটু ডিফারেন্ট হবে, এমন হয়েছে। ওকে, ভালো কথা। তারপর লেআউট কেমন হবে, লেআউট ধরেন যদি আমরা একদম এইভাবে দিই, এখন দেখুন লেআউটটা চেঞ্জ হয়েছে। এটা হবে না, এটা সিঙ্গেল পেজের লেআউট। তারপর সাইড বার কেমন হবে, সাইড বার কি লার্জ হবে নাকি বড় ছোট হবে, আমরা বড় দিব। এখন দেখুন অনেক বড় সাইড বার শো করবে এই পাশে। আচ্ছা, এটা প্রোডাক্টের মধ্যে আমরা দেখতে পাবো, সমস্যা নেই। তারপর নিচে কি আছে, এই যে হেডার এন্ড ব্যানার, হেডারের যে ব্যানার আছে ওইটা শো করবে কিনা, হেডারের নিচে যে ব্যানার আছে। ওকে, সো আবার এখানে কিছু কিছু অপশন আছে যেগুলো আপনার এই মানে এই কাজের জন্য লাগবে। তারপর পপ আপ থাকবে কিনা, পপ আপ অপশন থাকবে কিনা। এখান থেকে আমাদের স্টিকি প্রপার কন্টেন্ট একটা পপ আপ বানাইতে হবে, পপ আপ বানানো ছাড়া হবে না। আচ্ছা, আপাতত একটা দিয়ে দেখি হয় কিনা। পপটা আসছে কিনা দেখি। পপ আপ, আচ্ছা এখানে আমরা একটা নিজেরা কাস্টম পপ আপ বানাই। ওকে, পপ এর ফেডিং হবে, আর মোবাইল ডিভাইসে হাইড হবে না। পপ আপ ডিলে, আচ্ছা শো নাম্বার অফ পপ আপ তার সময়, এই যে দেখি আমাদের পপ আপটা শো করে কিনা। ক্লাস অনেক লেন্দি হয়ে যাচ্ছে, বাট আমাদেরকে শেষ করতে হবে, তো তার জন্য আমি দেখে দিচ্ছি আসলে। শো নাম্বার অফ পেজ ভিজিটেড, আমি দিলাম একটা। এই যে এইটাই আমি করতে চাইছি, এই যে দেখছেন হ্যালো টেক্সট পপ আসছে, যে টেক্সট এখানে দিছে, এখানে এই যে পপটা চলে আসছে এরকম। এটা কি পপ আপ বলে, এই যে যেমন এরকম। এই যে এটার মতো। ওকে, পপ আপ গেল। তারপর হচ্ছে এইজ ভেরিফাই পপ আপ, মানে ধরেন কেউ 18 বছর হলে আমাদের ওয়েবসাইটে এন্ট্রি করতে পারবে, তাছাড়া করতে পারবে না। এটা আমরা করতে পারবো, ঠিক আছে। এই যে দিলাম এটা, ধরেন আমি এটা নতুন একটা লিঙ্কে আবার জয়েন দিই। এটা বলে দিতে হবে যে এটা কখন শো করবে, ওয়েবসাইটে রিলোড হওয়ার পরে শো করবে। যাই হোক, এটা শো করবে আর কি কিছুক্ষণের মধ্যে। তারপর মানে এটা হচ্ছে ধরেন আপনাকে বলবে যে আপনার 18 বছর হয়েছে কিনা, এরকম আমরা অনেক সময় দেখি। হ্যাঁ, ইনেবল এই ভেরিফিকেশন, এই যে এটা ইনেবল করে দিতে হবে, এখন কাজ করবে সেটা। এই যে দেখছেন আর ইউ 18, যদি আমি দিই আন্ডার, তাহলে অ্যাক্সেসিবিলিটি হিডেন, মানে অ্যাক্সেস করতে পারবো না এই ওয়েবসাইটে আমি, ঠিক আছে। সো এজ ভেরিফাই এর জন্য এটা ইম্পর্টেন্ট। এখন আমি এই ওয়েবসাইটে কিছু করতে পারবো না, কোথাও ক্লিক করতে পারবো না। আর ধরেন আমি আবার রিলোড দিলাম, এই যে আই এম ওভার যদি করি, তাহলে এই যে আমি এখানে অ্যাক্সেস করতে পারবো। অনেক সময় এটা দরকার হয় কিছু কিছু ওয়েবসাইটে, সব ওয়েবসাইটে দরকার হয় না। কুকি অ্যান্ড ল ইনফরমেশন, এই যে মানে কি কি কুকিজ ইউজ করছেন, বা হচ্ছে যে টার্মস এন্ড কন্ডিশন ফেজ, ওইটার জন্য এটা দরকার আছে। বটমের দিকে নেমবার থাকবে কিনা, তারপর হচ্ছে সার্চ বার কেমন হবে, ফেজ টাইটেল কি হবে, মানে ডিজাইনটা কেমন হবে, এমন হবে কিনা। এটা যদি দিয়ে আমরা অন্য একটা ফেজ ভিজিট করি,
এই যে দেখছেন এভাবে এখন শো করছে, ঠিক আছে? এই যে মানে লেআউটটা কেমন হবে এখানে, হ্যাঁ ফেজের যে হামবার্গার যেটা আমরা বলি, যেটা আমরা কাস্টম করি অলওয়েজ। তারপর আমরা এখানে কি দেখি, ফুটার। ফুটার ফুটারে কি কি থাকবে, তারপরে যে কোন ফুটারটা হবে আর কি, ঠিক আছে? ফুটারে কোন মেনু শো করবে, কফি রাইট, ওই যে ফুটের নিচে লেখা থাকে কফি রাইট আপলা আপলা, কোনটা আমি দেখাচ্ছি wait। এই যে এটা, এটা এখান থেকে চুজ করতে পারবেন। তারপর প্রি ফুটার, এখান থেকে ফুটার বিল্ড করতে পারবেন। তারপর টাইপোগ্রাফি, কোন ফন্ট ইউজ করতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটে, ফন্টের সাইজ কেমন হবে, সবকিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তারপর অ্যাডভান্স থেকে চাইলে কাস্টম ফন্ট ইউজ করতে পারবেন এখান থেকে। আইকন, এখান থেকে চাইলে আপনি আইকন ইউজ করতে পারবেন, কোন আইকনটা কোথায় ইউজ করতে চাচ্ছেন। অ্যাডোবি ফন্ট, যেটা ওই যে অ্যাডোবির সাইট থেকে আর কি আপনি নিয়ে হচ্ছে ফন্ট ইউজ করতে পারবেন। তারপর স্টাইল এন্ড কালার, কোন কালার ইউজ করবেন সাইটে, আমরা যদি সাইটের কালার চেঞ্জ করে এটা রেড বানাই দিই, এখন দেখবেন যে সব জায়গায় কালার চেঞ্জ হয়ে গেছে, রেড হয়ে যাবে সব, দেখছেন রেড হয়ে গেছে। সেরকম আপনি সব কালার টালার সব কিছু চেঞ্জ করে করে দেখবেন যে কোনটা দিলে আসলে কি হয়। পেজ ব্যাকগ্রাউন্ড, পেজের ব্যাকগ্রাউন্ডে কি হবে, পেজের ব্যাকগ্রাউন্ডের কালার কি হবে, ঘড়ির ব্যাকগ্রাউন্ড গুলো যদি ব্ল্যাক দেয়, এখন দেখবেন সব ঘড়ির ব্যাকগ্রাউন্ড গুলো ব্ল্যাক হয়ে গেছে। এটাই আমরা আবার দিয়ে দেখি আসলে কাজ হয়েছে। এই দেখছেন কেমন হয়েছে। সো এখান থেকে আপনি সবকিছু নিজে ধরে ধরে চেক করে দেখবেন যে কোনটা দিলে কি হয়। ব্লগ পেজের লেআউট কেমন হবে, ব্লগের যে আর্কাইভ পেজ ওইটা কেমন হবে, সিঙ্গেল পেজ, ব্লগের সিঙ্গেল পেজ আর্কাইভ পেজ কি আপনারা জানেন, কত ক্লাস জন্য দেখেছেন। পোর্টফোলিও পেজটা কেমন হবে, তারপর সব পেজের লেআউট কেমন হবে, আর ভেরিয়েবল প্রোডাক্ট শো করবে কিনা, ডিটেলস, প্রোডাক্ট লেভেল, প্রোডাক্টের যে লেভেল থেকে কত পার্সেন্ট ডিসকাউন্ট, এগুলো আর কি দেখাবে কিনা, ঠিক আছে? কম্পেয়ার অপশন থাকবে কিনা, কম্পেয়ার অপশন, এই যে প্রোডাক্ট আমরা কম্পেয়ার অপশন দেখি, ধর হচ্ছে আমরা 124 শপে গেলাম, এখানে কম্পেয়ার অপশন থাকবে কিনা, ধর এটাতে ক্লিক করলাম, এই যে কম্পেয়ার, দেখছেন এই কম্পেয়ার অপশন এখানে আছে, প্রোডাক্ট কম্পেয়ার করার অপশন। ওকে, তারপর উইশ লিস্ট, উইশ লিস্ট থাকবে কিনা, ধর উইশ লিস্ট হচ্ছে কি আপনি একটা এখন প্রোডাক্ট উইশ লিস্টে অ্যাড করে রাখতে পারবেন, পরবর্তী চাইলে চাইলে আপনি এটা পারচেজ করতে পারবেন। ওকে, এগুলা নিয়ে আমি বলেছি উইশ লিস্ট সম্পর্কে আগে। তারপর কার্ড, কার্ড পেজে কি হবে, কার্ড পেজ, কার্ড অপশন থাকবে কিনা। তারপর চেকআউট পেজটা কেমন হবে, চেকআউট পেজে কি কি থাকবে, চেকআউট পেজে কি কি কোয়ান্টিটি অ্যাড হবে, সবগুলো আপনারা দেখবেন চেক করে করে। থ্যাংক ইউ পেজটা কেমন হবে, থ্যাংক ইউ পেজে কি কি টেক্সট থাকবে, মানে প্রোডাক্ট পারচেজ করার জন্য যে থ্যাংক ইউ পেজ আসবে, আপনারা প্রথমে থিম ইনস্টল করে প্রোডাক্ট পারচেজ করবেন, ঠিক আছে? এই পেজের কথা বলবো, দেখছেন এই পেজটা অনেক সুন্দর। প্রোডাক্ট আর্কাইভ পেজ, যে পেজে প্রোডাক্ট শো করে, মানে এটাই সব পেজ। এই পেজ কেমন হবে, এই পেজের সেটিং গুলো এখানে দেওয়া আছে। সিঙ্গেল পেজ, সিঙ্গেল প্রোডাক্ট পেজ, যেটা আমরা গত ক্লাসে ডিজাইন করেছি, সিঙ্গেল প্রোডাক্ট পেজের লেআউট কেমন হবে। কারণ আমি ফর এক্সাম্পল একটা প্রোডাক্ট পেজে ভিজিট করি, সিঙ্গেল পেজে প্রোডাক্টের এটা হচ্ছে লেআউটটা এমন, ধরেন আমি লেআউটটা এভাবে চেঞ্জ করে এটা দিলাম, দেন হচ্ছে আমি সেভ দিলাম, দেন লিঙ্ক দিলাম, সিঙ্গেল পেজ সাইড বার এটা দিলাম, সবকিছু চেঞ্জ করে দিই। স্টিল প্রোডাক্ট সবগুলো অপশন। আচ্ছা, সামহাও এটা চেঞ্জ হচ্ছে না, আপনারা দেখবেন, হ্যাঁ এটা আপনারা ট্রাই করবেন। সো দেন এই যে গ্যালারি, প্রোডাক্টের যে এই যে প্রোডাক্টের যে ইমেজ গুলো শো করছে, এটা কিভাবে শো করবে, এটা লেআউট চেঞ্জ কেমন হবে। ধরেন এটা লেআউট এখন এইভাবে আছে, আমরা চাইলে এটা এইভাবে নিচ দিয়ে করে দিতে পারি, সাইডে আছে এখন, আমি এটা এখন রিলোড দিই,
দেখবো যেটা চেঞ্জ হচ্ছে, এটা নিজে চলে আসছে। আসে না, এটা কেন চেঞ্জ হচ্ছে না জানি না, অন্য একটা প্রোডাক্ট চেক করি আমরা। আচ্ছা, এটা লেআউটটা চেঞ্জ হওয়ার কথা, ঠিক আছে। সো আমাদের হয়তো বা আরেকটা সমস্যা হইতে পারে, যেহেতু যে সার্ভার ইস্যু হয়েছে, সার্ভার ইস্যুর কারণে এই সমস্যাটা হয়েছে। সার্ভার ইস্যুটা কিভাবে ফিক্স করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ক্লাসের পর। এখন যেহেতু রেকর্ড হচ্ছে, আমি স্টিপ লার্নার লগ ইন দিতে পারবো না এই মুহূর্তে। আর সামিরুল ভাই শুনতে পাচ্ছেন? সামিরুল ভাই জি আছেন? ভাই, হ্যাঁ, জি আপনার ভাই। স্টিপ লার্নার অ্যাক্সেসটা আমাকে দিয়ে হ্যাঁ, আমি ক্লাসের পরে স্টিপ লার্নার জি, লগ ইন দিয়ে দেখিয়ে দেবো এটা কিভাবে করতে হয়। আচ্ছা ভাই। ওই আগেরটাই আছে ভাই, এখন আবার দিব? হ্যাঁ, আবার দেন, তো গুগল মিটে দিয়েছেন, চেঞ্জ হয়েছে। আচ্ছা, যাই হোক, দেন এখান থেকে যে বাই নাও বাটন, এই যে এখানে বাই নাও বাটন দেখাচ্ছে, এটা আমার এখানে বাই নাও বাটন শো করবে কিনা, চাইলে এটা অন অফ করে দিতে পারবেন। যদি অফ করে দেই তাহলে এটা আমরা এখানে দেখতে পাবো। এই যে বাই নাও বাটন চলে গেছে, হ্যাঁ। তারপর কি কি আছে, এলিমেন্টস, এক্সট্রা কোনো এলিমেন্ট সেট করতে পারবেন, বা ব্রেড গ্রাম হবে কিনা, নেভিগেশন, সবগুলো অন অফ করে দেখবেন, ঠিক আছে। মাই অ্যাকাউন্ট পেজে কি কি থাকবে, মাই অ্যাকাউন্ট পেজ হচ্ছে কোনটা, ওই যে ধরে আমি এখান থেকে মাই অ্যাকাউন্ট পেজে গেলাম, বা ধরেন আমি ড্যাশবোর্ডে গেলাম। এই যে এটা হচ্ছে মাই অ্যাকাউন্ট পেজ, কয়টা অর্ডার আছে, ডাউনলোড, অ্যাড্রেস, সব ইনফরমেশন এখানে দেওয়া আছে এই যে ড্যাশবোর্ড। সোশ্যাল মিডিয়া প্রোফাইল, কি কি সোশ্যাল মিডিয়া প্রোফাইল থাকবে সবগুলো এখানে। এপিআই ইন্টিগ্রেশনটা লাগবে না, ওয়েবসাইটের পারফরমেন্স এটা লাগবে না। মেইনটেনেন্স মোড যদি অন করে দেখেন কি হয়। এখন যদি আমি ওয়েবসাইটে ভিজিট করি, ওয়েবসাইটে দেখা আসবে যে আন্ডার মেইনটেনেন্স। কখনো সাইট এডিট করার সময় এভাবে মেইনটেনেন্স মোড অন করে আপনি এডিট করতে পারবেন। এটা শো করার কথা। তো এখানে ওকে ওকে ওকে। আচ্ছা, আমাদের এটা হচ্ছে না সামহাও, এই যে এই প্রবলেমটার কারণে, হ্যাঁ। কিছু কিছু জিনিস হচ্ছে, কিছু কিছু জিনিস হচ্ছে না, সমস্যা হবে। ওকে, তো আমি এটা ফিক্স করে দিব ক্লাসের পরে। সো মেইনটেনেন্স মোড অন করে রাখলে কি হবে, আপনার ওই যে ওয়েবসাইটে কেউ ভিজিট করলে লেখা থাকবে যে আন্ডার মেইনটেনেন্স, ঠিক আছে। আবার একটা কোড থাকবে, ওই কোড দিয়ে লগ ইন করা যাবে, দেখা যাবে। হোয়াইট লেভেল, এটা দরকার নাই। তারপর হচ্ছে গিয়ে কাস্টম সিএসএস, কাস্টম জেএস এখান থেকে ইউজ করতে পারবেন। আদার্স ইনফরমেশন থেকে আদার্স যে স্টিকি নোটিফিকেশন আসবে কিনা সাইটের মধ্যে, এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। সো তাছাড়া এই থিমে তেমন কিছুই নাই, এই বারবার এই জিনিসগুলাই ঘুরে ফিরে এই কয়েকটা সেটিংসই। আর আপনি যদি এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে যদি আপনি এই যে কাস্টমাইজেশনে ক্লিক করেন, কাস্টমাইজ, কাস্টমাইজে ক্লিক করলে আপনি এই যে এখানে এই জিনিসগুলো তেমন কিছু দেখতে পাবেন না স্বাভাবিক, যেহেতু আমাদের চাইল্ড থিম ইনস্টল করা। আর এখানে থিমস এর মধ্যে গেলে আপনি যখন চাইল্ড থিম ক্রিয়েট করবেন, এখানে দুইটা থিম থাকবে, এই যে চাইল্ড থিম আর হচ্ছে একটা মেইন থিম, ঠিক আছে। সেটা আপডেট যাচ্ছে আমার মনে হয়, আপডেট যেহেতু যেহেতু আমার এখানে জাপটেক নাই, ওইটার জন্য সমস্যা হইতে পারে। কারণ আপনারা আপডেট চাইলে আপডেট দিবেন না, কারণ আপনাদের এটা আপডেট হবে না। আমি আপডেট দিই ভিন্ন ওয়েতে, ভিন্ন প্লাগইনের মাধ্যমে। আর ভাইয়া এখানে যদি চাইল্ড এই থিমের টেমপ্লেট, মধ্যে আর মেন থিমের মধ্যে পার্থক্য কি ভাইয়া? আচ্ছা চাইল্ড থিমটা হচ্ছে ধরেন, মেইন চাইল্ড থিমটা হচ্ছে এই থিমের একটা বাচ্চা, মানে আহ, এই থিমটার বিপরীতে, মানে এই থিমটার বদলে এই থিমটা কাজ করবে। কারণ এই থিমে কোনো একটা আপডেট আসলে এই থিমে ইফেক্ট করবে। মানে এই থিমে যদি আপনার মেইন থিম অ্যাক্টিভ থাকে, তাহলে এই থিমে আপডেট আসলে পুরো ওয়েবসাইট ইফেক্ট করবে, বুঝতে পারছেন। চাইল্ড থিম অবশ্যই মাস্ট লাগে। মানে মেইন কথা হচ্ছে আপনার যে জি ভাই। কোনো আপডেটের জন্য বা থিমের যে কোনো প্রবলেমের জন্য আপনার সরাসরি ওয়েবসাইট ইফেক্ট করবে না যদি আপনি চাইল্ড থিম ইউজ করেন,
চাইল্ড থিম আপনাকে মাস্ট ইউজ করতে হবে ই-কমার্সের ক্ষেত্রে। ওকে, প্রতিটা ফিড থিমে কি চাইল্ড থিম আছে ভাইয়া? হ্যাঁ, সবগুলো ফিড থিমে চাইল্ড থিম থাকে, এভরি সিঙ্গেল থিম। আবার যদি বেসিক থিম গুলো ইউজ করেন, এগুলোতে চাইল্ড থিম দরকার হয় না, এগুলোতে তেমন একটা আপডেট আসে না, আর এগুলোতে তেমন কোনো ফাংশনালিটি নাই। ঠিক আছে, ওকে। সো আপনাদের কোনো কোশ্চেন আছে এগুলো নিয়ে? জি জি। বাট আপনারা প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি ট্রাই করবেন, অনেক বেশি একটা ফাংশনালিটি কয়েকবার দেখবেন। আমি এইগুলা মানে আমি যখন শিখেছি তখন কয়েকবার দেখে আমি বুঝতে পারিনি, বারবার বারবার যখন দেখছি, বারবার প্র্যাকটিস করছি, তখন আস্তে আস্তে বুঝতে পারছি। একবার যখন বুঝে যাবেন তখন মনে হবে সব সোজা, মানে এখন মাথার উপরে দিয়ে যাবে, কিছুই বুঝতে পারবেন না। কিন্তু আপনাকে বারবার ট্রাই করতে হবে, যতবার ট্রাই করবেন ততবার আস্তে আস্তে বুঝতে পারবেন। ওকে, সো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আচ্ছা ভাই, আপনার ওই যে ইয়ার অ্যাক্সেসটা আমাকে দেন, তারপর আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নিন। আচ্ছা, আমি একটু সবাইকে দেখাই দিই কিভাবে আসলে এটা করতে হবে। সাইটের লিঙ্কটা দিন। হ্যাঁ, ওয়েবসাইটের লিঙ্কটা দিন আপনাকে, সানুর ভাই। ওকে ভাইয়া, একটু লোডিং দিন। এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ই-কমার্সের ক্ষেত্রে। এই যে সার্ভার সেট আপ করে নেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এই যে এখানে আসার পরে পিএসপি আইএনআই এডিটর, এই যে দেখেন মাল্টি পিএসপি আইএনআই এডিটর, এইটাতে ক্লিক করতে হবে। ওকে, দেন সিলেক্ট করতে হবে যে আপনি কোন ডোমেনের জন্য করতে চাচ্ছেন। আমি ধরেন এই যে এই ডোমেনের জন্য করতে চাচ্ছি, এই সবগুলোকে আপনার বাড়িয়ে দিতে হবে, সবগুলো যত পারে। আপনার দিয়ে দিন, দ্যাটস ইট, এটাই এনাফ। আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে? আর যদি হোম পেজের জন্য মানে ফুল সিস্টেমের জন্য করতে চান তাহলে করতে পারেন। আবার বেশি দিয়ে না, বেশি দিলে কনফ্লিক্ট করবে। এই যে ম্যাক্স সাইজ, মেমোরি লিমিট, এগুলো মাস্ট ইম্পর্টেন্ট। ম্যাক্স টাইম আউট, ডিসপ্লে ইউর। ওকে, সো আজকে আমাদের এ পর্যন্তই থাকবে। আর আমাদের ওয়ার্ডপ্রেস নিয়ে হয়তো বা আমাদের আর একটা ক্লাস হবে, দেন হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ক্লাস শেষ, আর দেন আমরা উইক্সে মুভ করবো। থ্যাংক ইউ সবাইকে ক্লাস করার জন্য। জাহিদ ভাই, হ্যালো, জাহিদ ভাই।